আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা জড়তার ভ্রামকের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা আলোচনা করার আগে আমি গত ভিডিও সম্পর্কে একটা কথা বলতে চাই। গত ভিডিওতে হলো আমি এরকম একটা শেপের হলো কি বস্তু নিয়েছিলাম, যেটা জড়তার ভ্রামক বাইর করতে দিতে বলছিলাম। এটা বলছিলাম নিরেট গোলক। তো নিরেট গোলক বলতে গিয়ে এখানে একটু ঘাপলা পাকাইছি। নিরেট গোলকের জড়তার ভ্রামক হলো কি নিজ অক্ষের সাপেক্ষে বা যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে 2/5 mr²। তো আমি করছি কি ভুলে এটাকে হলো 5/2 লিখে ফেলছি, 5/2 mr² ধরে অঙ্কটা করে ফেলছি। তাই এই 5/2 হবে না, নিরেট যদি হয় সেটা হবে 2/5 mr²। আর যদি এগুলো ফাফা হতো তখন 2/3 mr²। কথাটা বুঝছো? এই কথাটা আমি উল্টা বলে ফেলছিলাম হলো আগের ভিডিওতে, তাই এটা এখানে কারেকশন করে দিলাম। সবাই মনে থাকবে নিরেট গোলক। ঠিক তার আগের ভিডিওতে এই ফাফা গোলক আর নিরেট গোলকের চিত্রে দেখাবো বলছিলাম হচ্ছে ভিডিওটাতে অ্যাড করে দিব। একটু এরকম করে হাত দেখাইছিলাম যে এই জায়গায় অ্যাড করার জন্য, বাট জিনিসগুলো হচ্ছে অ্যাড করা হয় নাই ভুলে। তো গোলক যদি সেটা হলো কি নিরেট হয় তাইলে হলো গোলক তো অবশ্যই তোমাকে চিত্রে দিলে গোলক বলে দিবে, অথবা হচ্ছে গোলক চিত্র দেখে বুঝতে হবে যে গোলকটা কেমন, 3 ডাইমেনশনালি হবে। আবার পাতলা পাত বুঝে যায়ও না, ঠিক আছে? এটা পাতলা পাত, গোলক পাত বললে পাত বলে দিবে, গোলক বললে গোলক বলে দিবে যদি এরকম করে চিত্র দেয় তোমাকে পরীক্ষায়। তো নিরেট যদি ভিতরে যদি ফাফা হয় তাইলে হলো এটা হবে 2/3 mr²। এটা অবশ্যই আর হবে যদি গোলক হয়। আর যদি হলো সেটা নিরেট হয়, ভিতরে একদম পুরোপুরি একদম ধাতু থাকে, বা হলো পুরা গোলকটা হলো কি নিরেট হয়, ভিতরে ফাঁপা জায়গা না থাকে, তাহলে সেটা 2/5 mr²। এই জিনিসটা কিন্তু গত দুইটা ভিডিওতেই কেচার লাগছে মানে কি একটু ঝামেলা গেছে। মানে গত ভিডিওর আগের ভিডিওতে মানে 8 নাম্বার লেকচারে হলো নিউটন বলবিদ্যার আমি চিত্রগুলো দেখাই নাই, এমনি বলে দিছিলাম কিন্তু নিরেট হলে কত হবে আর হলো ফাঁপা হলে কত হবে। আর যেটা ছিল গত ভিডিও মানে 9 নাম্বার ভিডিও, সেখানে আমি যদিও ভিডিওতে এডিট করে লাগাই দিছি এখানে মানে বাংলা টেক্সট অ্যাড করে দিছি, লিখে দিছি যে ভিডিওর মধ্যেই যে এটা কত হবে 2/5 mr² হবে। ভুলে আমি মুখে 5/2 বলে ওই 5/2 দিয়ে অঙ্কটা করে ফেলছি, ঠিক আছে? এইটুকু একটু কারেকশন করে নিবা। আর নাইলে তেমন কিন্তু মেজর কনসেপ্টে কিন্তু ভুল নাই, ঠিক আছে? একটা তথ্যগত ভুল ছিল আগের ভিডিওতে, এটাই জাস্ট বলে দিলাম। আর এর আগের ভিডিওতে একটা চিত্র দিতে ভুলে গেছি, ওই চিত্রটা তো কোনো ভুল না, জাস্ট মনে পড়লো তাই তোমাদেরকে আমি বলে দিলাম। আজকে তোমাদের জন্য যেই গোলক নিয়ে যেই সব জিনিসপত্র নিয়ে আলোচনা করব সেটা একটা তার আগে আমি এই যে গোলক যেহেতু আলোচনা, তাহলে এই নিরেট গোলকের ক্ষেত্রেই ধরো একটা গোলককে যদি তুমি ধরো এটা একটা গোলক, হ্যাঁ, তো এই গোলকটাকে যদি তুমি এটা অনেক বড় করে রাখছি, তো গোলকটারে যদি তুমি 2 ভাগ করে ফেলো তাহলে গোলকটা দেখতে কেমন হবে বলো তো? ধরো তুমি এই মাঝ বরাবর গোলকটারে ভাগ করলা, কেটে ফেলছো, ধরো সাপোজ একদম মাঝ বরাবর, এদিকের ব্যাসার্ধ তাইলে কত আর, এদিকের ব্যাসার্ধ কি আর, ঠিক আছে? গোলকটাকে তুমি একদম কেটে ফেলছো, তাহলে 2 ভাগ কেটে ফেললে গোলকগুলো দেখতে কেমন হবে দেখতো? অর্ধেকটা এরকম, অর্ধেকটা এরকম দেখো, এই অর্ধেকটা কেমন এরকম, এটা এরকম, বাকি অর্ধেকটা কেমন হবে বলো তো? এই যে এরকম, তাই না? অর্ধেকটা এরকম, বাকি অর্ধেক সরাই রাখছি, এবার সরাইছি দেখো। আমি চিত্র অবশ্যই ভিডিওতে চিত্র অ্যাড করা ট্রাই করবো আর একটু 3 ডাইমেনশনালি দেখানোর জন্য। তো এই জিনিসটা দেখতে হবে এরকম, অনেকটা এরকম, এই যেটা এখানে কাটছি, তো এটা ভিতরের অংশটা, আর এইটা ফাফা, এগুলো কি ফাফা, পুরো ফাফা অংশ একটা ওই বলের মতো গামলার মতো দেখা যাবে, অনেকটা 2 ডাইমেনশনালি নিচের থেকে আঁকলে এরকম দেখবা তোমরা, এরকম দেখবা, যে এরকম দেখবা। এটা ফাফা বলতেছি নিরেট, এটা ভিতরটা এই নিরেট। তোমরা দেখলে জিনিসটাকে গোলকটাকে এভাবে এরকম মনে হবে, অর্ধগোলক যদি 2 ভাগ করি। তো আমরা পুরা গোলকের তো যেই কোনো দিক থেকে ব্যাস বরাবর এদিক দিয়ে তুমি এইদিকে অক্ষ দাও, এখানে অক্ষ দাও, এইভাবে অক্ষ দাও, যেমনি ইচ্ছে এই বরাবর অক্ষ দাও। গোলকের ক্ষেত্রে নিরেট গোলক হলে সেটা 2/5 mr², আর যদি ফাফা হয় 2/3 mr²। আমাদের আজকের আলোচনার বিষয় অর্ধগোলক নিয়ে, অর্ধগোলক এবং কোণক নিয়ে। কোণক তো চিনো তোমরা, তাই না? যে কোণ বলে এই যে এরকম করে কোণ, ঠিক আছে? এই কোণের জড়তার ভ্রামকও আমরা নির্ণয় শিখবো। তো তার আগে অর্ধগোলক এরকমটার ক্ষেত্রে অর্ধেক করে ফেললে তখন কেমন হবে। পুরাটার যদি আমি একটা বড় গোলককে ভেঙে ইয়া করলাম, তাহলে এটার আগের যদি বড়টার যদি এটা ধরো বড়টার ভর যদি m হয়, তারপর কি আমি তোমাকে বললাম যে এই দেখো, যদি আমি তোমাকে বলতে চাই এই কোণকটার যে অক্ষটা ধরো এই যে একদম এই বরাবর গোলক, এটা কোণক না গোলক, এই গোলকটার নিরেট গোলকটার এটা xy অক্ষ,
এই XY অক্ষের সাপেক্ষে যদি আমি কি বের করতে চাই, এই গোলকটার জড়তার ভ্রামক বের করি, এটার পুরো ভর যদি এটা যদি ব্যাসার্ধটাকে ধরিয়ে চলো, তো আমি এই r ধরলাম, তাহলে এটার জড়তার ভ্রামক হবে I = 2/5 mr²। ওকে, এটা হবে হচ্ছে এর জড়তার ভ্রামক। এখন আমি তোমাকে প্রশ্ন করলাম, অক্ষটা একই জায়গায় থাকবে, অক্ষটা কোথায় থাকবে? একই জায়গায় থাকবে, অক্ষ এই জায়গায় থাকবে, ঠিক এই অক্ষ বরাবরই ওকে কাটা হয়েছে, যেহেতু অক্ষটা একদম ব্যাস বরাবর, এই অক্ষ বরাবর অক্ষকে আমি রেখে আমি বললাম যে এটা কেটে ফেলছি, অর্ধেক করে ফেলছি। এখন এই আমি বললাম অর্ধেক করে অর্ধেককে আমি বাদ দিয়ে দিছি, অর্ধেক আমি কেটে ফেলাই দিছি। ঠিক অক্ষ কিন্তু আগের জায়গায় আছে, অক্ষ এই বরাবরই আছে, অক্ষ এই যে একদম অক্ষ হচ্ছে মাঝ বরাবরই আছে, তাহলে এই XY অক্ষ এখানে। তা আমি তোমার কাছে জানতে চাইলাম এই অক্ষের সাপেক্ষে এই অর্ধেকের জড়তার ভ্রামক কত, এই অর্ধেকের জড়তার ভ্রামক কত। তো এটা কোন বরাবর আছে? অর্ধেকের তাও ব্যাস বরাবরই আছে। কোন বরাবর আছে? ব্যাস বরাবর আছে। একটা জিনিস মনে রাখবে, একে কাটলেও এর জড়তার ভ্রামকের এই ফর্মুলা একই থাকবে, I = হবে হচ্ছে হলো 2/5 mr²। তবে এখানে একটু ঝামেলা আছে। কি ঝামেলা সেটা? এটার ক্ষেত্রে ঝামেলাটা হচ্ছে, আবার বলছি, অক্ষটা আগের জায়গায় আছে, ব্যাস বরাবরই, কিন্তু ব্যাস বরাবর না, এটা ব্যাস বরাবর। তবে এখানে ভরটা কি হয়ে গেছে? আগেরটার যদি ভর m হয়, এবার ভর কত হয়ে গেছে বলো তো? অর্ধেক হয়ে যাবে না? ভর অর্ধেক হয়ে যাবে। তাই দেখো তো 2/5 ইন্টু এই mটা হচ্ছে হলো ওর ভর, এই mটা কার? তাহলে এটাকে আমি কি ছোট m লিখি, কি লিখলাম? ছোট m। এটা হচ্ছে হলো এর ভর। এই ছোট m = কি? বড় m/2 না? আমাদের বড়টাকে আমরা দুই ভাগ করে ফেলছি সমানভাবে, তাহলে এটা কি হবে? এরকম হবে। ইনটু আমরা লিখতে পারি m/2। আর তো দেখো তো ব্যাসার্ধ সেম আছে না? এখান থেকে তুমি যদি চিন্তা করো, এদিকেও ব্যাসার্ধ, যা এদিকে, এটা তো ব্যাসার্ধ, এটা পুরোটা ব্যাসার্ধ না? এটা তো পুরোটাই ব্যাসার্ধ, এটা তো পুরোটাই হচ্ছে হলো কি, এখনো কি আছে? আর আছে। আর এদিকে তুমি চিন্তা করো তো, এদিকেও তো এইটুকু তো হচ্ছে আর, তাহলে ব্যাসার্ধটাও কত? আর। ঠিক আছে, এক্ষেত্রে এটা কোনো ঝামেলা নাই, m ও আরও চেঞ্জ হবে না, তাহলে r² আর ঠিকই থাকবে। ঠিক আছে, আর যদি ঠিক থাকে, আলহামদুলিল্লাহ, আর যদি ঠিক থাকে, এই দেখো 2, তাহলে mr² কত? 5। তাইলে আগে জড়তার ভ্রামক যদি I1 হয়, এখন যদি 2 হয়, মানে অর্ধেকটার যদি 2 হয়, তাইলে দেখি আগেরটার কতটুকু হইলো এই জড়তার ভ্রামক? অর্ধেক হবে বেসিক্যালি। দেখো তো I1 ডিভাইড বাই হচ্ছে কি I2, বা I2টাকেই ভাগ দেই, I2 ডিভাইড বাই I1, তাহলে এটা কি আসে একটু দেখো তো, তোমরা আমাকে বলো তো। I2 কত বলো তো? mr² কত? 5। ওকে, আর এটা হচ্ছে হলো 2/5 mr²। তা আমরা যদি mr² কেটে দিই, কারণ হচ্ছে দুই ক্ষেত্রে আমি ছোট mটাকে হচ্ছে অলরেডি বড় m এ কনভার্ট করে ফেলছি, মানে m/2 বসাইছি, তাহলে এটা বসানোর পর 5 চলে যাবে। কি চলে যাবে? 5 চলে যাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি I2 I1, এটা দেখতে পাচ্ছি হলো আমার 1/2। তো সুতরাং আমরা বলতে পারছি I2 = I1 ডিভাইড বাই 2। অর্থাৎ যদি তুমি একটা গোলককে কি করে ফেলো, ঠিক মাঝ বরাবর কেটে ফেলো, এবং অক্ষটাকে যদি আগের জায়গায় রাখো, অক্ষকে যদি চেঞ্জ না করো, তাহলে ওই গোলকের নতুন অর্ধগোলকটার জড়তার ভ্রামক হবে আগের পুরো গোলকের অর্ধেক, এটাই, আর কিছুই না। আর তোমার মনে রাখবা, অর্ধগোলকের জড়তার ভ্রামকের ফর্মুলা আর গোলকের জড়তার ভ্রামকের ফর্মুলা একই, তবে এখানে পার্থক্য হচ্ছে শুধু ব্যাসার্ধ হচ্ছে বড় গোলক বলো, যে বলো গোলকটা, যে অর্ধগোলকটা দেওয়া থাকবে এটার ব্যাসার্ধটা হচ্ছে আর এই ছোট ভরটা হচ্ছে অর্ধগোলকের ভর। কার? অর্ধগোলকের ভর। অর্ধগোলকের ব্যাসার্ধ আর গোলকের ব্যাসার্ধ কিন্তু সেম, কিন্তু ভরটা কিন্তু অর্ধগোলকের আর হচ্ছে এটার পুরোটার ভর আর এটার ভর সেম হবে? হবে না। তাহলে তোমার ফর্মুলা দেখো, যদি তোমাকে বলে যে এই যে অর্ধগোলকের হচ্ছে কি দিয়ে বলো তো, ঠিক একদম এই বরাবর, ঠিক আছে, এই যে একদম ব্যাস বরাবর যদি এটা থাকে, তাহলে জড়তার ভ্রামক কত হবে? 2/5 যদি হচ্ছে নিরেট হয় 2/5 mr², আর ফাফা হইলে কত হবে বলো তো? ফাফা হলে সেটা 2/3 mr² হবে। তাইলে এখানে আবারও বলি, অর্ধগোলকের দেখো ব্যাস বরাবর কিন্তু। এখন তোমার মনে কোথাও হইতে পারে, ভাইয়া আমাদেরকে যদি অক্ষটা এভাবে দেয়, দেখো অর্ধগোলক, আমি আবার এখানে অর্ধগোলকটাকে আঁকি, এই যে অর্ধগোলক, এটাকে এবার মুছে ফেলি, পুরা গোলকটাকে আমি এবার কি মুছে ফেলি, আমার এবার আলোচনার বিষয় অর্ধগোলক। একটা পুরা গোলক থেকে অর্ধগোলক বানাইলে জড়তার ভ্রামক কেমন হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে, সেটা দেখতেই পাইলাম। এবার আসো অর্ধগোলকের, তো বুঝলাম অর্ধগোলকের হচ্ছে কি
যদি আমার এই ব্যাস বরাবর একদম যেই বরাবর কাটছি ওই মুখ বরাবর যদি হচ্ছিল এটা মুখ, এই মুখ বরাবর যদি অক্ষটা রেখে যদি জড়তার ভ্রামক নির্ণয় করি 2/5 mr², m পুরাটা হবে আর হবে ওর রেডিয়াস, m হবে এ যতটুকু আছে ততটুকু, অর্ধগোলকের ক্ষেত্রে m নিজেরটাই। তো এবার আসো যদি আমি বলি যে হচ্ছিল কি এই অর্ধগোলকটাকে এভাবেই আছে, ধরো এরকম সাপোজ অর্ধগোলকটা এরকম, তো এটা কিন্তু অর্ধগোলক, তো আমি তো বললাম যে ওর মুখটা এরকম আছে আর কি, অর্ধগোলকের মুখটা এরকম দেখা যাচ্ছে। তো এই অর্ধগোলকটার যদি আমি বলি যে এরকম এই দিক দিয়ে অক্ষটা এদিকে দেখো, এই যে এক্স বা এক্স ওয়াই, এই যে অক্ষ এদিকে, এই অক্ষটাও কোন বরাবর আছে বলো তো? ব্যাস বরাবরই আছে। এভাবে যদি তুমি চিন্তা করতে, এইভাবে তুমি এটা যদি কিভাবে চিন্তা করতা, এইভাবে অর্ধগোলকটাকে এভাবে চিন্তা করতা, তাহলে এর মুখটা পাইতে এরকম। তো এর মুখ যদি এরকম, তুমি অক্ষটা যদি এইভাবে থাকা মানে কি এভাবে অক্ষ থাকা, এভাবে থাকা মানে কি তোমার এখানে যদি আমি পুরাটা থাকতো, আমাদের পুরাটা থাকতো, এই পুরাটা থাকলে আমাদের কোন বরাবর এটা বলো তো? ব্যাস বরাবর। কোন বরাবর? পুরাটা যদি থাকতো তাহলে এই অক্ষটা কোন বরাবর থাকতেছে দেখো তো। আমার যদি এখানে হচ্ছে না, আমার চিন্তা করো না, এরকম এরকম, খুব কনসেপচুয়াল। এই দেখো তোমরা যদি যারা হচ্ছে এই যে এখন যে কথাগুলো বলছি এগুলো সব হচ্ছে অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, অ্যাডমিশন রিলেটেড, ঠিক আছে? তোমরা যদি হচ্ছে কি ইন্টারে যদি শুধুমাত্র হচ্ছে একাডেমিক ভালো করতে চাও বা একাডেমিক হচ্ছে বোর্ড পরীক্ষা ভালো করতে চাও, তাহলে এইসব জিনিস তোমাদের জানার দরকার নাই খুব একটা, ঠিক আছে? এত ডিটেলস জিনিসপত্র আসবে না। যারা হচ্ছে একটু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টাইপের জানতে চাও, বিশেষত বুয়েট স্ট্যান্ডার্ড টাইপের জানতে চাও, তাদের জন্য এই টাইপের জিনিসগুলো। যাই হোক, এখন যদি এটা পুরাটা গোলক থাকতো তাহলে জিনিসটা এরকম হইতো, এবং তাহলে তখন এটা কি বরাবর হইতো? ব্যাস বরাবর হইতো। ওই তাইলে তখন 2/5 কি mr² হইতো এর জড়তার ভ্রামক। কারণ কি বলতো? এভাবে থাকুক ব্যাস, বলছি আমি আজকে বললাম পুরো একটা গোলকের ক্ষেত্রে এভাবে থাকুক, এভাবে থাকুক, এভাবে থাকুক, এভাবে থাকুক, ব্যাস বরাবর হইলে সেটার জড়তার ভ্রামক কত? 2/5 mr²। তো তুমি বলবো এখন তাইলে হচ্ছিল কি এটারও কি 2/5 mr², m কত দূর হবে? যেহেতু আমাদেরকে অর্ধগোলক দিছে, তাহলে অর্ধগোলকের এইভাবে অক্ষ আসুক বা এই বরাবর আসুক। দেখো দুইটা কথা বলছি, এভাবে ঠিক মাঝ বরাবর এভাবে দেখ অক্ষ, অথবা এই বরাবর দেখ, দোনোটার ক্ষেত্রে 2/5 mr², ঠিক আছে? অবশ্যই নিরেট বিবেচনা করছি। আর ফাঁকা হইলে ফাঁপা বা ভিতরে ফাঁকা থাকলে সেটা হচ্ছে 2/3 mr² হবে। এবার আসো যে অর্ধগোলক আর গোলকের ব্যাসার্ধ কিন্তু কি সবসময় সেম, তাইলে হচ্ছে আর নিয়ে কেচার লাগবে না। কেচার লাগবে যেহেতু এটা অর্ধগোলক, তাই হচ্ছে অর্ধগোলকের অর্ধেকের ভর, এটা কিসের ভর হবে? অর্ধেকের ভর, মানে অর্থাৎ এইটার ভর। এটা তোমাকে হচ্ছে পুরা গোলক দিল না, এর দূর অর্ধেক দিয়ে দিচ্ছে, তাহলে এই অর্ধেকের পুরাটারই ভর, এটারই ভর, এটা তো একটা অর্ধগোলক, তাহলে অর্ধগোলকটার ভর। কথা বুঝছো? তাহলে অক্ষ এই বরাবর থাকুক বা অক্ষ এই বরাবর থাকুক, অর্ধগোলকটার জড়তার ভ্রামক, নিরেট অর্ধগোলকের জড়তার ভ্রামক সবসময় এটা, এটা নিয়ে কেচার লাগবে আর লাগবে না। এই অর্ধগোলকের এটা তো আমরা জেনে গেলাম, তাহলে চলো এবার আসো আরেকটা কনসেপ্ট, এটা নোট করো, সবাই নোট করো। নোট করছো? নোট না করলে কিন্তু মাইর খাবা একদম, নোট না করলে ফ্রি মারি বলবো তোমাদেরকে। তো এইবার আসো, যদি তোমার অক্ষটা এখানে না হয়, অক্ষটা কোথায় হয়? আচ্ছা তোমাকে বলতে পারে এই অর্ধগোলকটা ব্যাসের সমান্তরাল, কেমন বলো তো? ব্যাসের সমান্তরাল, কিন্তু ভরকেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? একটা নিরেট গোলকের তোমরা কি জানো অর্ধেক যখন কেটে ফেলা হয়, গোলকের তো চলো তার কেন্দ্র দিয়ে হচ্ছে কি ভরকেন্দ্র গমন করে, কিন্তু তোমরা কি জানো এরকম হচ্ছে একটা নিরেট গোলকের ক্ষেত্রে এটা কত? তোমরা এই যে এরকম একটা নিরেট গোলকের যখন তোমার এবার ভরকেন্দ্রগামী, তাহলে আমাদের ভরকেন্দ্র আগে জানা লাগবে ব্যাসের সাপেক্ষে। দেখো এই যে ব্যাস হচ্ছে হলো এই বরাবর, দেখো ব্যাস, তো এটার সাপেক্ষে জড়তার ভ্রামক অলরেডি আমি জানি কত বললাম? 2/3 mr²। তবে এই এমটা কত? এই এমটা হচ্ছে অবশ্যই এটার ব্যাসার্ধটা আমার জানা থাকুক, এটা ব্যাসার্ধ ছোট আর দিলাম এখানে 5 এটা হচ্ছে নিরেট, তো নিরেট হলে 5 হবে না, এই ভুলে যাচ্ছে বারবার 2 3 5 কি একটা অবস্থা। দেখো এখানে গ্যাঞ্জাম লাগানো যাবে না, এটা 2/5 mr²। এম কদ্দূর? এইটুকুর ভর, যতটুকু আছে ততটুকুর ভর অর্ধেকের, হ্যাঁ? তো আর যদি পুরা গোলক হইতো তাও 2/5 mr² হইতো, বাট তখন এম হইতো পুরা গোলকটার। আর তো অর্ধগোলক হইলেও ব্যাসার্ধ যা, তারপর চলো কি পুরা গোলক হইলেও ব্যাসার্ধ তা, এটা নিয়ে কেচাল নাই। এখন আমাদের একটা জিনিস মনে রাখবা, ভরকেন্দ্র যখন অর্ধেক কেটে ফেলো তখন ভরকেন্দ্র এই দিক থেকে এখানে সরে আসে। এই দেখো আগে পুরা গোলকটার মধ্যে ভরকেন্দ্র ছিল এই বরাবর, এই লাইন বরাবর, বাট এখন ভরকেন্দ্র আছে কোথায়? এই জায়গায়। এখন তোমরা হচ্ছে কি ভরকেন্দ্রটা জানো কিনা জানি না, অর্ধগোলকের ভরকেন্দ্র হচ্ছে হলো কি
এই যে তোমার যেখানে কাটছো এটাকে যদি ভূমি ধরো এই জায়গা থেকে এতটুকু দূরে, তাই না, এতটুকু দূরে, আর এই ডিস্টেন্সটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে হলো 3r বাই হচ্ছে হলো 8, কত বলো তো 8/3r, 8/3r, অথবা বড় পুরো আগের ব্যাসার্ধটা যা ছিল, অথবা এই যে অ্যাকচুয়ালি ব্যাসার্ধ এটা পুরাই আমার ব্যাসার্ধ তো একটাই, এই ব্যাসার্ধের কত 8/3 অংশ, এই ব্যাসার্ধের 8/3 অংশ কোত্থেকে, এখান থেকে এখানে। তাহলে এই দিক থেকে ডিস্টেন্সটা কত, এই দিক থেকে এই প্রান্ত থেকে গোলকের এই যে প্রান্ত স্পর্শক এখান থেকে এই বিন্দুর দূরত্বটা কত বলো তো, এটা আমি এখানে লিখি এবার, কত হবে এটা বলো তো, এটা হবে 5r বাই কত 8। তাইলে এই দিক থেকে হচ্ছে হলো ভরকেন্দ্রের দূরত্বটা হবে 5r বাই 8, এই দিক থেকে ভরকেন্দ্রের দূরত্ব হচ্ছে 3r বাই 8, মনে থাকবে তোমাদের, এই দিক থেকে 3r বাই 8। তো আমাদের লাগবে হচ্ছে হলো এই যে এই ব্যাসের সমান্তরাল এই ভরকেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। এটাকে যেহেতু আমি x আর y দিছিলাম, তাহলে এটাকে আমি ab দেই, কি বলতো ab। তাহলে আমার দরকার হচ্ছে হলো iab কত, iab মানে কি, ab অক্ষের সাপেক্ষে এই অর্ধগোলকটার জড়তার ভ্রামক। ab অক্ষটা কোথায়, ভরকেন্দ্রে। ab নোট করতে হবে, এই কথাগুলো নোট করো, আমার প্রত্যেকটা কথাই ইম্পর্টেন্ট, নোট করো না তোমরা, নোট করে ফেলো প্রত্যেকটা কথা। ab অক্ষটা কোথায়, ভরকেন্দ্রে, এবং এই যে xy অক্ষের কি সমান্তরাল। তাইলে আমরা এখানে কি করতে পারবো, এই iab কেমনে বের করতে পারবো বলো, ওই যে সমান্তরাল অক্ষ উপপাদ্যই অ্যাপ্লাই করব, কিন্তু কথা হচ্ছে এটা হচ্ছে রিভার্স করব। কি রকম, আমরা জানি এখানে কি ixy হওয়ার কথা, কি বলতো আমরা জানি কি ixy হওয়ার কথা iab প্লাস mh স্কয়ার। ভরকেন্দ্রের দেখো অনেকে এটা মনে করে যে চলো কি যেই কোনো এখানে যে কোনোটা নেওয়া যাবে, যে কোনোটা নেওয়া যায় না, এটা হচ্ছে I গ্র্যাভিটেশনাল। ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস mh স্কয়ার, এটা করলে হয় কি ভরকেন্দ্রগামী যে অক্ষটা আছে সেই অক্ষের সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা পাওয়া যায়। এখানে সব সময় হচ্ছিল কি ভরকেন্দ্রগামী অক্ষের জড়তার ভ্রামক বসাতে হয়। অনেকে এই যে আমাকে দুই একজন হচ্ছিল কি হোয়াটসঅ্যাপ মোবাইল ফোন টোন করে জ্বালাই ফেলো, তোমাদেরকে আমি দেখো আমাদের পেজে হচ্ছে আমার নাম্বার দেওয়া আছে, তোমরা হোয়াটসঅ্যাপ করবে, কখনো হচ্ছিল কি কল দিবে না, এটা কল দেওয়া খুবই বিরক্তিকর, অনেক কাজে থাকি ব্যস্ত থাকি, তোমরা কল দিয়ে হচ্ছিল কি বিরক্ত করো। তোমরা ফ্রি থাকলে আমি কথা বলি অনেকের সাথে, তোমরা কল টল দাও, কিন্তু মেসেজ দাও, মেসেজ দিতে পারো তোমরা আমাকে ফেসবুকে মেসেজ দাও, তোমরা ইউটিউবে কমেন্ট করো, বা হচ্ছিল ফেসবুক পেজে মেসেজ দাও, আমাদের গ্রুপের নাম এটা, পেজের নাম এটা, ঠিক আছে, তোমরা আমাদেরকে ওখানে নক দাও না, গ্রুপটার নামের প্লাসটা কিন্তু পাশে ব্র্যাকেটে সাইফুল স্যার লেখা আছে, তোমরা এখানে কমেন্ট সেকশনে কমেন্ট করো, যে কোনো আমি তো রিপ্লাই দেই। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে সর্বোচ্চ তোমরা মেসেজ দিয়ে অপেক্ষা করবে, ঠিক আছে, ফ্রি থাকলে অবশ্যই রিপ্লাই দিব। ভাই এত ব্যস্ত থাকি না, ভাইয়ের অফলাইন ব্যাচ আছে না, ভাইয়ের পড়াইতে হয় না, যে আমি তো আমার অন্য স্টুডেন্টদের প্রতি দায়িত্ব শেষ করে তোমাদেরকে আমি ফ্রিতে ইউটিউবে ভিডিওগুলো দিই। এখন তোমরা যদি হচ্ছিল কি এরকম মেসেজ কল করে ডিস্টার্ব করো, মেসেজ দিচ্ছ ঠিক আছে, কল করাটা কেমন যেন না, একটু হুট করে কল দিয়ে বসছো, আমি অন্য কাজে ব্যস্ত, এটা কেমন যেন, এটা হচ্ছিল কি এটা উল্টা আসো বিরক্তি আসে, ঠিক আছে। এটা আন্তরিকতা তুমি হয়তো ক্লোজ ভেবে বা হচ্ছিল ভালোবেসে কল দিয়ে ফেলছো, বাট কল দিবা না, তোমরা মেসেজ দিবা আমাকে, ঠিক আছে, যে কোনো প্রবলেমের কথা মেসেজ হোয়াটসঅ্যাপ বা ফেসবুক মেসেঞ্জারে মেসেজ দিও। দেখো তাহলে আমরা এবার আমাদের বাইর করতে হবে iab, কিন্তু আমাদের জানা আছে xy, কারণ আমরা জানি হচ্ছিল এটা পুরোটার ভর যদি m হয় তাহলে এটা জানি ixy হচ্ছে এটা, তাই না। তাহলে আমরা এখান থেকে আমরা জানি কি 2/5 mr², এটা জানি। আমাদের দরকার হচ্ছিল iab, যেটাকে আমরা ig বলতেছি, iab ভরকেন্দ্রগামীটা লাগবে, তাহলে হচ্ছিল কি mh², m h কত, h এদের অক্ষ দুটার মধ্যবর্তী দূরত্ব, এই যে ভরকেন্দ্রগামী অক্ষ থেকে এই অক্ষের দূরত্ব, তাহলে এটা কত 3r বাই কত 3r বাই 8, এটা স্কয়ার। তাহলে এটাকে এই পাশে পাঠিয়ে দিব, তাহলে আমাদের আসবে iab ইকুয়াল টু কত 2/5 mr² মাইনাস আসবে কত m, এটা আসবে কত স্কয়ার, তো 9r² ডিভাইড বাই কত 64, এটা কত 64। তাহলে দেখতেছি আমি এটা কত 2/5 mr² মাইনাস আসতেছি, mr² মাইনাস হচ্ছে হলো কত mr² মাইনাস 9 mr², আমি কি চিন্তা করতেছি 64। এবার আসো এদের মধ্যে তুমি বিয়োগ করবে, এবারে বিয়োগ করে মান বসাই দাও, m এর মান বসাই দাও, m তুমি চাইলেই তো এখান থেকে আবার কি কমন নিতে পারো, mr² কমন নিতে পারো, কি নিতে পারো mr² যদি তুমি কমন নাও, mr² কমন নিলে r² কমন নিলে কত 2/5, তারপর মাইনাস হচ্ছে 2/5 মাইনাস হচ্ছে 9/64। এবার তুমি চলো কি এদের ক্যালকুলেশন করো, এদের ক্যালকুলেশন কত আসে, আমি ক্যালকুলেটর নাই, তোমরাও ক্যালকুলেশনটা করে ফেলো, ক্যালকুলেশন করে ফেললেই তো কি হয়ে যায় 64 × 5
320 তো আচ্ছা আমি কি এটাকে একটু ইয়া করে ফেলবো। আচ্ছা m r স্কয়ার এটা হচ্ছে 320, তাহলে এটা হবে 64 দুগুণে হলো 128 বিয়োগ হচ্ছে এটা হলো 5 5 5 নং 45। ঠিক আছে, আমি দেখি বিয়োগ হলো 128 বিয়োগ হলো 45, তাহলে আমরা পাচ্ছি 128 বিয়োগ 45, 128 বিয়োগ 45 আমি দেখতে পাচ্ছি 83। কত m r স্কয়ার এটা হলো 83 ডিভাইড বাই হলো কত 320, তার মানে হলো কি 83 m r স্কয়ার ডিভাইড বাই এই যে 320। এইটুকু হবে হলো কি তোমার জড়তার ভ্রামক। কার সাপেক্ষে বলো তো? আমার কি কোথাও ভুল হয়েছে? ভুল তো হওয়ার কথা না। তো এইটা এ বির সাপেক্ষে বাইর করতে হবে, তো তাহলে আমরা কি করে ফেললাম, এইটা হচ্ছিল কি 83। আচ্ছা এইটা আরো সংক্ষেপ করে ফেললে মনে হচ্ছিল কি ভাগ হচ্ছে 320, যদি করে ফেলে আরো সরল হয়ে যাবে। 83 ভাগ হচ্ছিল 320, তাহলে এটা আমি দেখতে পাচ্ছি 2.259 পয়েন্ট কত এটা, এটা আসবে হচ্ছিল 0.259 m r স্কয়ার। এইটাই মনে হয় জড়তার ভ্রামক। ঠিক আছে, আমি কোথাও ক্যালকুলেশন ভুল করলে এটা তোমরা শুধরাই নিবা, বাট কনসেপ্ট ঠিক আছে। তাহলে এবি এই যে অর্ধগোলকের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে এটা। যদি ভরকেন্দ্র আবার কোন দিক দিয়ে যায়, এই যে এভাবে যায়, এভাবে গেলে কিন্তু হচ্ছে এই দেখো ব্যাস এই বরাবর যদি যায় তখন কিন্তু এটাই সূত্র। কিন্তু যদি এই বরাবর যায় ভরকেন্দ্র দিয়ে যদি এভাবে যায় তাইলে কিন্তু আবার এটা অ্যাপ্লাই করতে হবে। কথা বুঝছো? এভাবে জড়তার ভ্রামক যায়, এভাবে জড়তার ভ্রামক তা। তবে এটাও কিন্তু ব্যাস বরাবর, এটাও ব্যাস বরাবর, কিন্তু এটা কিন্তু ভরকেন্দ্রগামী। তাহলে এটা ভরকেন্দ্রগামী যদি হয় এইভাবে যাচ্ছে যখন, তখন হচ্ছিল কি তোমার এখানে কোনো সমস্যা নেই, তখন এটা দিয়ে অ্যাপ্লাই করে ফেললা। কিন্তু যখন এভাবে যাবে মানে এই ব্যাসের সমান্তরাল কোনটা, এই যে মুখের এটার যখন সমান্তরালে থাকবে তখন হচ্ছে তুমি এই কনসেপ্ট অ্যাপ্লাই করে তখন করতে পারো। আমাদের জানার দরকার ছিল এবি এরটা, কিন্তু আমরা জানি xy এরটা জানি, তাই xy এর সমান্তরাল এটা আমাদের আমরা জানি হচ্ছে কি xy এর জড়তার ভ্রামক ইকুয়াল টু হবে কি ভরকেন্দ্রগামী অক্ষের জড়তার ভ্রামক প্লাস mh স্কয়ার। তো আমরা করলাম কি বলতো, এখানে কি করছি আমরা উল্টাটা করে ফেলছি। তাহলে আইজিটা বের করা দরকার, মানে হচ্ছে আইএবি বের করা দরকার। তাহলে এটাকে এই পাশে বিয়োগ করে তারপর এখান থেকে ক্যালকুলেশন বাকি পার্ট করেছি। ঠিক আছে, এটা চলে গেল। এখন তোমাদেরকে আরেকটা পার্ট দিতে পারে, কি দিতে পারে বলো তো? এটা থাকুক আমাদের এটা। ঠিক আছে, আমরা যদি আমাদেরকে আরেকটা কি দিতে পারে তোমরা কি জানো? আমাদেরকে আরেকটা দিতে পারে হচ্ছিল সেটা যে আমাদের এই যে অক্ষটা এখানে দিতে পারে, এই যে একটা অর্ধগোলকের জড়তার ভ্রামক এখান থেকে দিতে পারে। বলে এই অর্ধগোলকটা যদি এইভাবে ঘুরে, মানে এভাবে এই যে এক প্রান্তে স্পর্শক দিয়েছে এই যে ভরকেন্দ্রকে এই অক্ষ আর এই অক্ষের সমান্তরাল এটা এভাবে ঘুরতেছে, রোটেট করতেছে। এই প্রান্তে হচ্ছে অক্ষ এখানে অর্ধগোলকের প্রান্তে অক্ষ। তুমি কি করবা? ওমা সোজা জিনিস, তুমি ভরকেন্দ্রগামীটা জানো, এটা হচ্ছে সমান্তরালে না অক্ষটা, তাইলে হচ্ছে সমান্তরালে অক্ষ উপর অ্যাপ্লাই মেরে দেবে। এটা যদি পি কিউ হয় তাইলে আর পি কিউ আই পি কিউ মানে পি কিউ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ইকুয়াল টু হচ্ছে কি আইজি প্লাস mh স্কয়ার। এইচ কি বলতো? অক্ষ দুইটার মধ্যবর্তী। আইজি কোনটা? এই যে আইএবি। তাই আইএবি একটা কি তো বের করলাম, সেটাও তুমি করতে পারো। তোমাকে যদি এটা দেয় তাহলে আগে তোমাকে কোনটা জানা লাগবে? আইএবি জেনে নিবা, তুমি তোমার মতো করে বের করে নিবা। এটা মাথায় রেখো, কিন্তু খুবই মজার, ইন্টারেস্টিং না? খুবই সুন্দর এগুলা। তো এখানে এবার কি করবা? এটা কত? এটা হচ্ছে 83 m r স্কয়ার বাই কত বলো তো? 320 প্লাস m কত? m তো m। h কত বলো তো? এদের মধ্যবর্তী দূরত্ব কত? এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5r/8 হোল স্কয়ার। তাহলে এটা আবার এবার 83 m r স্কয়ার প্লাস হচ্ছে 320 প্লাস এবার আসো কত? এটা হচ্ছে 25, তাহলে 25 m r স্কয়ার ডিভাইড বাই হলো কত? 64। দেন আবার এদের ক্যালকুলেশন করো তুমি হচ্ছে কি এদের ক্যালকুলেশন করে তুমি ভাই এবার হচ্ছে কি এখান থেকে কেজি মিটার স্কয়ার জড়তা, অবশ্যই m এবং r এর মানগুলো বসালে তুমি জড়তার ভ্রামক পেয়ে যাবে। কাটটা এই অর্ধগোলকের এবং এই স্পর্শক দিয়ে হচ্ছে এই যে ভরকেন্দ্রগামী এই অক্ষটার এবি অক্ষের সমান্তরাল যদি হয়। অবশ্যই তোমাদের চিত্রগুলো খুবই জরুরি, আর জড়তার ভ্রামক নির্ণয় করতে দিলে ইঞ্জিনিয়ারিং এ অবশ্যই তোমাকে ওইভাবে সুন্দর করে চিত্রগুলো দিয়ে দিবে, আর নাইলে কথাগুলো সুন্দর করে বলে দিবে। যে ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এই কথা যদি তুমি মাথায় না রাখতে পারো, এগুলো ঠিকঠাক মতো করতে পারবা না। এইগুলা জানলে তোমরা এরপরের প্রবলেমগুলো সলভ করতে পারবা। এখন একটা কোণের করাবো। কোণের করানোর পর এই যে এই জিনিসগুলো নোট করছো তো সবাই? নোট। এবার আসো কোণ কেমন বলো তো? কোণ এই কোণের জড়তার ভ্রামক নির্ণয়টা আমি তোমাদেরকে এখন শেখাবো। খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট? দেখো একটা কোণ এরকম ধরো হচ্ছিল, কোণটার হচ্ছিল কি আর ব্যাসার্ধের ধরে নিব, আর ব্যাসার্ধের এই যে এই দেখো এরকম তো কোণটা এই। তো আমরা জানি কোণ যদি এখান থেকে এটা এইভাবে আঁকি
তাহলে আমাদের হচ্ছে হলো কি এই যে এইটুকু, এই যে এটা হচ্ছে হলো আর ব্যাসার্ধ। এটা কি বলতো, আমরা যদি বলি এটাকে আর ধরতে পারি, কি ধরতে পারি, এটা আর। আর না ধরে এটা বড় আরও ধরতে পারি, কি ধরতে পারি বলতো, বড় আরও ধরতে পারি, যে কোনো ইচ্ছা। তাহলে এই কোণের হচ্ছে হলো মুখের, এটা হচ্ছে ভূমি ধরি আমরা, এই মুখের ব্যাসার্ধ হচ্ছে কত, আর। তো এই কোণটা আমাদের জড়তার ভ্রামক বের করতে হবে। কার সাপেক্ষে, অক্ষটা হচ্ছে হলো এটা, এই অক্ষ, এই যে এই অক্ষটা এটা, এই যে এইভাবে, এই যে এইটা, এই মধ্য একদম মাঝখান দিয়ে গমনকারী যে অক্ষটা আছে এবি অক্ষ, এই অক্ষের সাপেক্ষে যদি বস্তুটা ঘুরে, এভাবে ঘুরে বস্তুটা, কোনটা যদি এভাবে ঘুরে ধরে এই অক্ষটাকে কেন্দ্র করে ও চলো এর চারপাশে ঘুরে যদি, ঠিক আছে, তাহলে হচ্ছে হলো কি এইটার জড়তার ভ্রামক কত হবে বাইর করতে হবে। ঠিক সেম এই কোণটা যদি একই থাকে, কেমন থাকে জানো, এই কোণটা যদি এরকমও থাকে, এই কোণটা যদি এরকম থাকে এবং হচ্ছে হলো কি এই কোণটা এরকম থাকলো এবং অক্ষটা ধরো এরকম, এই একই এরকম করে অক্ষ, কিন্তু দেখো এখানে এভাবে যে এরকম, এটা যদি এই অক্ষটাকে কেন্দ্র করে ঘুরতে থাকে তাও এভাবে, তাও কিন্তু জড়তার ভ্রামক একই প্রসেসে বের করা যাবে। তো আমরা হচ্ছে একটা করি, এই একটা, এই যে এ বি অক্ষের সাপেক্ষে যদি জড়তার ভ্রামকটা আমরা কোন অক্ষের বাইর করতে চাই, তাহলে কি করতে হবে, কিভাবে করতে হবে, একটা জানলেই আমাদের কাজ হয়ে যাবে। তাইলে শোয়ানো থাকুক আর খাড়া থাকুক, দুই ক্ষেত্রেই কি হবে, জড়তার ভ্রামক সেম আসবে। এটার জড়তার ভ্রামক বের করার জন্য আমাদেরকে এই কোণ থেকে ছোট একটা ডিস্ক এখানে কেটে নিতে হবে আমাদেরকে। এই জায়গায় আমরা একটা ডিস্ক কেটে নিই কোণের, ঠিক আছে, এই কোণটার একটা ডিস্ক যদি কেটে নিই, এই দেখো তো এইটুকু কাটতেছি, তাহলে কোণটা যখন আমি কেটে নিব তখন ও কিন্তু এরকম একটা কি, এইরকম একটা শেপ ধারণ করবে। আমি কোণ থেকে যখন একটা স্লাইস, ছোট স্লাইস কেটে নিব তখন ও এটা একটা তখন কেমন দেখাবে বলতো, এটা একটা পাতলা বৃত্তাকার পাতের মতো দেখাবে, পাতলা বৃত্তাকার পাত কেমন হবে এটা। এবং এটার ব্যাসার্ধটা আমি ধরতেছি হচ্ছে ছোট আর, এটাকে কি ধরতেছি, ছোট আর ধরতেছি ব্যাসার্ধ। আচ্ছা, এই কোণটার কিন্তু উচ্চতা আমাদের জানা লাগবে বা দেওয়া আছে, ধরে নাও পরীক্ষায়, সেটা হচ্ছে এইচ, কত বলতো, এইচ দেওয়া আছে তোমাকে, কত দেওয়া আছে, এইচ। তো এইচ যদি দেওয়া থাকে, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো এখান থেকে আমাদের এখন আমাদের বাদ বাকি কাজগুলো করতে হবে। কি কাজ করতে হবে আমাদের, এইবার ছোট এই যে ডিস্কটা আছে না, এই ডিস্কটাকে নিয়ে নিলাম। দেখো আমি যদি চিন্তা করি, এই যে ডিস্কটা আমি এবার কেটে নিয়ে নিচ্ছি, বা হচ্ছে পাতলা বৃত্তাকার চাকতি যেরকম আর কি, ঠিক আছে, এরকম নিয়ে এবার চিন্তা করো, চলো কি এটা কিন্তু চাকতি, এটা কেমন কি বলতো, পাতলা বৃত্তাকার চাকতি। এবং এই চাকতির পুরুত্বটুকু আমি তোমাদেরকে বলতেছি, এটা হচ্ছে ডিএক্স, কত ধরতেছি আমরা, ডিএক্স ধরতেছি, কত, ডিএক্স। এখন সবার আগে ধরে নিচ্ছে যে এই অবশ্যই এই কোণটার ভর হচ্ছে হলো কি সব জায়গায় সমানভাবে সমভাবে আছে, ঠিক আছে, তাহলে হচ্ছে হলো ঘনত্ব সেম, সব জায়গায় কি ঘনত্ব সেম। তো ঘনত্ব যদি সেম থাকে তাহলে কাজ করতে হবে আমাদেরকে, পুরাটার ভর ধরি আমরা এম, পুরা কোণটার ভর এম, এটা আমাদেরকে ধরতে হবে। আর পুরো উচ্চতাটা কি, এইচ ধরছি আমরা। তো আমাদের এখান থেকে এবার আমরা বাদ বাকি কাজ বা সামনের দিকে আগাবো, সেটা কিভাবে আগাই দেখো তোমরা। তাহলে আমরা এই ছোট অংশ স্লাইস যখন এটাতে কেটে নিছি, তখন এটা হচ্ছে কি বলতো, এটা একটা পাতলা বৃত্তাকার চাকতি হয়ে গেছে। এই চাকতিটি দেখো তো অক্ষটা, এই চাকতিটার কোন দিক দিয়ে, চাকতি যদি মাঝখানে হয়, চাকতির কেন্দ্র দিয়ে না, তাহলে চাকতির কেন্দ্র দিয়ে জড়তার ভ্রামক ইকুয়াল টু কি জানি আমরা বলতো, হাফ এম আর স্কয়ার পড়ছিলাম কিনা বলতো। তো এটা যেহেতু একটা ছোট স্লাইস, তাহলে এটার জড়তার ভ্রামক ডিআইটা কত হবে বলতো, ছোট অংশ, তাহলে ছোট অংশ হবে হচ্ছে হাফ ডিএম, হাফ কি হবে, ডিএম, ওর ব্যাসার্ধকে তো আমি আরই ধরছি, তাহলে এটা আরই থাকুক, আর স্কয়ার থাকুক। তাইলে এই ছোট স্লাইসটার জড়তার ভ্রামক হচ্ছে তার ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে এটা। তো এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাইলেই তো কার পেয়ে যাব বলতো, তাইলে সুতরাং সমস্ত কোণকের বা সমস্ত কোণকের জড়তার ভ্রামক, সমস্ত কোণকের জড়তার ভ্রামক এটা হবে কি বলতো, আই ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন অফ এই ছোটটার জড়তার ভ্রামক, মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ কি, হাফ ডিএম কি বলতো আর স্কয়ার। এটাকেই যদি আমি ইন্টিগ্রেট করি তাইলেই আমাদের কাজ হয়ে যাবে। এবং এই ইন্টিগ্রেটটা করব এই ভূমি থেকে শুরু করে একদম কদ্দূর পর্যন্ত, আমার স্লাইস এখান থেকে নিতে পারি, এখান থেকে নিতে পারি, এখান থেকে নিতে পারি, এখান থেকে উপর পর্যন্ত একদম গেলে এইচ পর্যন্ত যাবে, 0 থেকে এইচ পর্যন্ত ইন্টিগ্রেট করব, 0 থেকে কদ্দূর, এইচ পর্যন্ত ইন্টিগ্রেট করব। এখন আমাদের এই ছোট স্লাইসের ভর লাগবে, ছোট স্লাইসের কি লাগবে, ভর লাগবে। এটার জন্য পরের অংশ, এটা যেহেতু একটা কোণক, তাহলে তার আয়তন আছে, আয়তন পুরো কোণকটার আয়তন ইকুয়াল টু কি বলতো, 1/3
পাই আর স্কোয়ার এইচ, ঠিক কিনা? আর যেহেতু আমি কোনকের আর ধরতেছি, এটাকে আমি কি ধরছি? আর ধরছি, বড় আর, তাহলে বড় আর স্কোয়ার এইচ, আর পুরো উচ্চতাটাকে এইচ ধরছি। তাইলে এই পুরা কোনকের ভর কত বলতো? ভর হচ্ছিল এম। তাইলে ভি এর মানে হচ্ছিল 1/, তাহলে এখন দেখো তো, আর ছোট অংশটা হচ্ছিল একটা পাতলা বৃত্তাকার চাকতি এর। আচ্ছা, এটা হচ্ছে বড়টা কাটটার বলতো বড় কোনকের, এটা হচ্ছে আমি ডিরেক্ট বলি এভাবে, কোনকের, এই যে কোনকের আয়তন এটা। আর হচ্ছে আমাদের যে ছোট স্লাইস, সেটা হচ্ছে কি বলতে পারি আমরা বলতো? ডিএক্স পুরুত্বের স্ট্রিপটার বা স্লাইসের পুরুত্বের অংশের আয়তন কত হবে বলতো? অংশের আয়তন ওর তো আয়তন হচ্ছে ক্ষেত্রফল ইন্টু পুরুত্ব, তাহলে ওর আয়তনটা হবে ডিভি। এটাকে যদি ডিভি ধরি, পাই ওর ব্যাসার্ধ কত? আর, পাই আর স্কোয়ার, পুরুত্ব ডিএক্স, তাহলে এটাকে বলা যাবে না পাই আর স্কোয়ার ডিএক্স। এই ছোট অংশটার হচ্ছিল কি? স্লাইসটার হচ্ছিল কি বলতো? আয়তন। আমি সুন্দর এই যে তোটা পরে নেই, আয়তন। তো এখান থেকে আমরা কি বলতে পারি? পুরোটার ভর যেহেতু আমরা এম ধরছি, তাইলে আমরা এখান থেকে বলতে পারি না যে হচ্ছিল কি 1/3 পাই আর স্কোয়ার এইচ এর ভর কত বলতো? পুরাটার ভর যদি এম হয়, তাহলে একের ভর কত? একের ভর হচ্ছিল কত? 3m আমি দেখতে পাচ্ছি, পাই আর স্কোয়ার এইচ। তাহলে সুতরাং আমাদের দরকার কত? পাই আর স্কোয়ার ডিএক্স এর ভর কত? 3m ইন্টু হচ্ছিল পাই আর স্কোয়ার ডিএক্স ডিভাইড বাই হচ্ছিল কত? আর স্কোয়ার এইচ। এখানে হচ্ছিল পাই, এখানে পাই আছে, এই পাইয়ে চলে যাবে গা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 3m আর স্কোয়ার ডিএক্স ডিভাইড বাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে এই ছোট অংশটার ভর। তাইলে এখানে আমি বসাই দিতে পারবো। তাইলে কি বলতে পারি? সুতরাং এবার এখানে আসবো। সুতরাং হচ্ছে আই হবে কত বলতো? ইন্টিগ্রেট 0, এখানে এইচ হাফ, এম কত? ডিএম। এই ডিএমটা হচ্ছে এটা, দেখো 3m আর স্কোয়ার ডিএক্স, আর স্কোয়ার বড় আরটা হচ্ছে বড়টা, এটা এইচ। এবার এখানে আরেকটা ছোট আর স্কোয়ার আছে। তাইলে দেখো তো এবার ভাইয়া কি করতে পারি আমরা? এখান থেকে আমরা এই পাশটা এবার মুছতে পারি না, ছোটটা মুছে ফেলি। আচ্ছা, এখানে মুছে যদি ফেলি আমি, এখান থেকে দেখো আমাদের আর স্কোয়ার, এখান থেকে দেখি দুইটা আর স্কোয়ার আর টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, আর টু দি পাওয়ার 4, কিন্তু আরটা কিন্তু এই ছোট আর কিন্তু কনস্ট্যান্ট না, এখানে ছোট আর যায়, এখানে ছোট আর কিন্তু তাই হবে না, ছোট আরটাও চেঞ্জ হচ্ছে। আমাদের উপরের দিকে এইচ চেঞ্জ হচ্ছে, আবার এদিক দিয়ে কিন্তু ছোট আরটাও কিন্তু কি, এখানে স্লাইস নিলে আর অনেক ছোট, এখানে স্লাইস নিলে ছোট আরটা অনেক বড়, তাহলে ছোট আরটাও পরিবর্তনশীল, তাহলে ছোট আরটাকেও আমাদের এইচ, যেহেতু আমরা ইন্টিগ্রেট করতেছি এইচ এর ভিত্তিতে, ঠিক আছে, তাহলে আমাদের এই ছোট আরটাকে এইচ এর টার্মে প্রকাশ করতে হবে, যারা দেখো আবারও বলছি, যারা হচ্ছিল শুধুমাত্র বোর্ড পরীক্ষা ভালো করতে চাও তারা এগুলো ডিরেক্ট সূত্রগুলো মুখস্থ রাখলেই হবে, কিন্তু কথা হচ্ছে যারা বুঝে পড়তে চাও বা হচ্ছিল কি ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিতে চাও, তাদের জন্য আসলে বেসিক্যালি করাচ্ছি এটা। অনেকে হচ্ছিল এতগুলো দেখে হচ্ছিল পাগল হয়ে যাবো মনে হয় যে এগুলো কি লাগবে। এই ভিডিওটা শুধুমাত্র হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও বা ইঞ্জিনিয়ারিং এ হচ্ছিল খুব বা হচ্ছে জড়তার আমাকে খুব দক্ষতা অর্জন করতে চাও তাদের জন্য, কিন্তু আবার কাউকে ছোট করছি এটা বললো না ভাইয়া, ঠিক আছে? ভিডিও কাট করে নিয়ে আবার বলবো যে কি ও সব স্টুডেন্টদেরকে অপমান করছে। দেখো এই যে এগুলো ধ্রুবকগুলোকে বাইরে নিয়ে এসে বাকিগুলোকে ভিতরে রাখি। দেখো ধ্রুবকগুলো এইচ, দেখো আমি এখান থেকে যদি ধ্রুবকগুলোকে বাইরে নিয়ে আসি, তাহলে হাফটা ধ্রুবক, 3mটা ধ্রুবক, ডিভাইড বাই হচ্ছে আর স্কোয়ার এইচ, এটাও ধ্রুবক, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র হচ্ছে কি ধ্রুবক নয়, কে বলতো? আর টু দি পাওয়ার 4, মানে এখানে আর টু দি পাওয়ার 4 কেন? আর স্কোয়ার আর টু দি পাওয়ার 4 ডিএক্স। এটা যদি হয়, এইবার তুমি আসো বলো, তুমি তো বলবো হচ্ছে 0 থেকে h পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করছি, তুমি বলবা ভাইয়া আচ্ছা ঠিক আছে আপনার কথা আমি মেনে নিলাম যে এটা ঠিক আছে, ওকে, তাহলে আপনি বলেন ভাইয়া এবার আপনি আর কে কি করবেন? এখন আবার এখানে একটা কাহিনী করব আমরা, মানে আর কে, ছোট আর কে আমরা এইচ এর ফর্মুলাতে নিয়ে আসবো। কিসের ফর্মুলাতে? এইচ এর ফর্মুলাতে। এটা আনার জন্য কি করব জানো? আমি এই যে একদম শীর্ষবিন্দু থেকে, দেখো তো এই শীর্ষবিন্দু থেকে, এটা দেখো তো একটু এই শীর্ষবিন্দু থেকে এই ডিসটেন্সটাকে কি ধরতে পারি বলতো? x ধরতে পারি কিনা বলতো? শীর্ষবিন্দু থেকে এই স্লাইসটার দূরত্বটাকে আমি কি ধরতে পারি? x ধরতে পারি। তাহলে শীর্ষবিন্দু স্লাইসটাকে যদি x ধরি, তো আমরা জানি এই দিক দিয়ে হচ্ছে কি
একটা এই যে একটা মনে আছে সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, গত ভিডিওটা তো এটা অ্যাপ্লাই করছিলাম, ত্রিভুজের ক্ষেত্রেও অ্যাপ্লাই করা যায়। সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি বলো তো, এই যে উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত, এই ছোট ত্রিভুজ দেখো, এই যে ছোট ত্রিভুজটার উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত এই বড় ত্রিভুজটার উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাতের সমান। তাইলে আমরা এখান থেকে বলতে পারবো, আবার কি বলতে পারি, এই ছোটটার উচ্চতা কত, x ধরছি, দেখো তো x উচ্চতা ডিভাইড বাই ব্যাসার্ধ ছোট r ইকুয়াল টু এই যে এই ছোট এই বড় ত্রিভুজটার উচ্চতা কত h, ব্যাসার্ধ কত r বড় r। এটা বলে দেওয়া যায় না? তুমি এই পাশে এই অর্ধেক নিয়েও করতে পারতে, একই তো, এই অর্ধেকের ব্যাসার্ধ ছোট r, উচ্চতা x, এই বড় অর্ধেকের ব্যাসার্ধ বড় r, উচ্চতা কি h। ঠিক আছে, ছোট যে আমি সদৃশ জাস্ট ছোট দুটো ত্রিভুজ নিছি, এই একটা সদৃশ এই ত্রিভুজ, আবার এই বড় ত্রিভুজটা কল্পনা করে, এই হচ্ছে কি এই সদৃশের অবস্থা। এইবার দেখো তো r এর জায়গায় আমি কি লিখতে পারবো বলো তো, r এর জায়গায় লিখতে পারবো চলো r ইকুয়াল টু লিখতে পারবো x r ডিভাইড বাই h। এই তো লিখে ফেলবো, এটা লিখে ফেললো। সুতরাং দেখো তো ভাইয়া আমাদের এই যে এখানে h কত হবে, h ইকুয়াল টু এখন আচ্ছা আমরা আগে হচ্ছে এগুলো লিখতে হবে, তো এই যেগুলো আছে না হাফ, তাহলে এটা ছিল কত 3m ডিভাইড বাই 2r স্কয়ার h, ইন্টিগ্রেশন অফ 0 থেকে h পর্যন্ত কত হবে r টু দি পাওয়ার 4, এই যে x r ডিভাইড বাই হচ্ছে কি h টু দি পাওয়ার 4 dx। ওকে, চমৎকার। এবার ভাইয়া কি এই জায়গাটা মুছতে পারি না, তোমরা এই জায়গাটা এবার একটু নোট করে ফেলছো আশা করি। কোনকের জড়তার ভ্রামক কিভাবে কি করব দেখো, আসো আসো আসো, মজা মজা, খুব মজা হচ্ছে। আমি এভাবে লিখি নাকি, দেখা যায় কিনা দেখো তো, তোমরা আশা করি দেখবা। আমি এখান থেকে তুলতেছি, এখান থেকে তুললেই দেখো এটা কি আসবে বলো তো, আমি সমান, তোমরা নিচে নিচে লিখবা, হ্যাঁ 2r স্কয়ার h। দেখি আমাদের আসে কি, তাহলে এটা হবে ইন্টিগ্রেশন অফ 0 থেকে h পর্যন্ত, এটা হচ্ছে x টু দি পাওয়ার 4 r টু দি পাওয়ার 4 ডিভাইড বাই হচ্ছে কি h টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে dx। তো তোমরা যদি বলো এখান থেকে h আর r টু দি পাওয়ার 4 এগুলো হচ্ছে কি কনস্ট্যান্ট, তাহলে এগুলো বাইরে নিয়ে আসি না, r টু দি পাওয়ার 4 2r স্কয়ার h এখানে একটা আছে, এইটাকেও যদি বাইরে আনি এটা h টু দি পাওয়ার 5 হয়ে যাচ্ছে। দেখো h টু দি পাওয়ার কি হয়ে যাবে 5 হয়ে যাবে। দেন আমি এই যে কাকে শুধু h x টু দি পাওয়ার 4 dx, এইটাকে যদি ইন্টিগ্রেশন করি 3m, দেখো তোমরা দেখো দেখো দেখো, এই যে দেখো 3m r টু দি পাওয়ার 4 ডিভাইড বাই চলো 2r স্কয়ার h টু দি পাওয়ার 5। এই যে x টু দি পাওয়ার 5 কে কত আসবে, x টু দি পাওয়ার x টু দি পাওয়ার 4 কে এইটা ডিভাইড বাই 5। তাহলে এবার হচ্ছে কি 0 থেকে h পর্যন্ত, একবার লোয়ার লিমিট বসাবো, একবার কি বসাবো আপার লিমিট বসাবো। দেখো তো 3m r টু দি পাওয়ার 4 2r স্কয়ার h টু দি পাওয়ার 5। চমৎকার না, কেমন মজা কেমন মজা। একবার আপার লিমিট বসাইলে এটা h টু দি পাওয়ার 5 বাই 5 মাইনাস হচ্ছে 0 টু দি পাওয়ার 5 ডিভাইড বাই চলো 5। তাহলে আলটিমেটলি দেখো তো এটা কত আসছে 3m r টু দি পাওয়ার 4 2r স্কয়ার h টু দি পাওয়ার 5 ইনটু চলে যে h টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 5। এবার যদি তুমি ক্যালকুলেশন করো, তুমি দেখো তো এই যে h এ চলে যায়, এখানে r স্কয়ার কাটলে এখানে r স্কয়ার থাকে, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে 3m r স্কয়ার 5 দুগুণে কত 10। তাইলে এই কোণকের এই ab অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমীকরণ IAB এই IAB অক্ষের সাপেক্ষে IAB এর সাপেক্ষে কত বলো তো, এটা কত হবে তোমরা বলে দাও আমাকে, যে এটা IAB হবে চলো 3/10 mr স্কয়ার। শেষ, বড় আর দিছি, এই আর আটটা কার ছোট অংশটার নয় কিন্তু বড়টার, এই মুখের ঠিক আছে। এই যে m কি পুরা কোণকটার ভর 3/10 mr স্কয়ার, এটা দিয়ে হচ্ছে পুরা কোণকের জড়তার ভ্রামক বের করা যাবে এই অক্ষের সাপেক্ষে। সিম্পল, ভেরি ভেরি সিম্পল, ভেরি সিম্পল। সবাই বলো, জোরে চিল্লায়ে বলো। তাইলে আজকে আমাদের কোণকটাও তো হয়ে গেল, মা কি মজার, দেখছো কোণকের জড়তার ভ্রামক। এইবার এগুলার কোণক এবং অর্ধগোলক, এটা নিয়ে আজকে আমি তোমাদেরকে একটু কি হায়ার অর্ডারের ম্যাথ এখন সলভ করাবো। তার আগে গত ক্লাসে ওই যে তোমাদের হচ্ছে ত্রিভুজের ব্যাপার স্যাপার আছে না, ওইগুলো অনেক সুন্দর সুন্দর কথা বলছিল অনেকে, যে যদি হচ্ছে কি আমাদের শীর্ষবিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক বাইর করতে দেয় ত্রিভুজের। তোমরা বলছো, একজন আমাকে একটা জানাইছে আর কি, যে একটা পাতলা ত্রিভুজাকার পাত, হ্যাঁ এরকম আপনি তো শিখাইছেন হচ্ছে ভূমির সাপেক্ষে হইলে কেমন হবে, ভূমির এটার সাপেক্ষে এ ধরো বি সি, এটা এরকম বলছে, এটা হচ্ছে ভরকেন্দ্র দিয়েও আপনি শিখাইছেন। যদি অক্ষটা এখানে থাকে বলে যে এই এ বি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করো, পুরোটার ভর যদি m হয়, পুরোটার উচ্চতা যদি h হয়, পুরোটার উচ্চতা কি হয় h হয়,
তাহলে আমাদেরকে আমরা কি করব সেটা জানতে চাইছে। এটা পুরোটার উচ্চতা যদি h হয় তাহলে আমরা দেখো তো এই অক্ষটা কি ভরকেন্দ্রগামী অক্ষ, যেটা এটার সাপেক্ষে জড়তার ভ্রামকটা জানি কিনা ig। এটা ab এর সাপেক্ষে যদি তুমি বাইর করতে চাও iab ইকুয়াল টু ig প্লাস হচ্ছে কি mh স্কয়ার। এবার আসো পুরোটার ভর m, ag কত, এই যে মনে আছে mh স্কয়ার বাই কত ছিল বলো তো, mh স্কয়ার দিয়ে তো করাইছি মনে হয়, mh স্কয়ার বাই কত, এটা 18 ছিল। এইচটা বড় হাতের দেই কারণ আমাদের হচ্ছে এখানে এইচ কোনটা পুরোটা ধরছিলাম, এই যে এটা আর এই যে mh স্কয়ার বাই 12 18 এটা করাইছিলাম না ভরকেন্দ্র দিয়ে। এটার সাথে হচ্ছিল কি m, আমরা মনে আছে উচ্চতাটা যদি h হয় এইটুকু আমাদের এই অক্ষ থেকে এই অক্ষের দূরত্ব লাগবে, কারণ এই অক্ষের আর এই অক্ষ হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য অ্যাপ্লাই করতেছি করে আমরা এটা বাইর করতেছি। তাহলে এটা হচ্ছে কত 2h বাই কত 3, আর নিচেরটা আমরা জানি হচ্ছে h বাই কত 3। তাহলে আমাদের লাগবে এটা এটার মধ্যবর্তী, তাহলে এটা আমরা বসাই দিতে পারি না 2h বাই কত 3 স্কয়ার। তাহলে দেখো তো mh স্কয়ার বাই কত 18 প্লাস হচ্ছিল কত এটা 4mh স্কয়ার বাই হচ্ছিল কত 9, তাহলে হচ্ছিল 18 mh স্কয়ার প্লাস হচ্ছিল কত 2 4 8 হচ্ছিল 8 mh স্কয়ার। আমার কি ভুল হচ্ছে কোথাও, স্কয়ার 9 হবে তো, ঠিক আছে 2h স্কয়ার 4h স্কয়ার 4 হচ্ছে যে স্কয়ার, তাহলে mh স্কয়ার। তাহলে এটা দেখি তো 1 2 2 এটা 9 দুগুণে 18 2 4 দুগুণে কত 8, তাহলে আলটিমেটলি হচ্ছে 9 mh স্কয়ার কত 9 mh স্কয়ার বাই 18। তাহলে এটা দিয়ে কাটলে দিলে 2, তাহলে mh স্কয়ার বাই 2। ওমা খাপের খাপ মনচুর বাপ, মিলে গেছে কিনা দেখো তো। আমার কোথাও ক্যালকুলেশন ভুল হইলে তোমরা এটা কারেক্ট করে ফেলবা, কিন্তু কথা হচ্ছে এটা কত এই IAB যদি শীর্ষবিন্দুতে ভূমির সমান্তরালে শীর্ষবিন্দু দিয়ে গমনকারী একটা অক্ষ, বা হচ্ছিল ভরকে এই অক্ষটার সাপেক্ষে এই অক্ষটার সমান্তরালে একটা অক্ষ AB যেটার সাপেক্ষে ত্রিভুজাকার পাতের জড়তার ভ্রামক বাইর করতে বলছে। এখানে এটা তুলে ফেলছো, নোট করে ফেলো কথাগুলো লিখে রাখো, শেপগুলো সুন্দর সুন্দর, এগুলো কিন্তু একটা কিন্তু জোস অঙ্ক। আবার অনেকে বলছে কি জানো ভাইয়া, যদি h দেওয়া না থাকে বাহুগুলার দৈর্ঘ্য দেওয়া থাকে পাতলা বৃত্তাকার পা, তখন আমরা কিভাবে কাজ করব? আমি তোমাদেরকে শিখাইছি তিনটা ত্রিভুজের যদি চলে এরকম করে ত্রিভুজটা দেওয়া থাকে ABC, আমরা বলছি হচ্ছিল কি এই দেখো এখানে ভরকেন্দ্র যদি হয়, যদি আমরা এটা L দিই এটাও L সম বলো ধরো এটা আর কি, তাহলে আমরা বলছি হচ্ছে দেখো আমরা সব শিখছি কিন্তু এই যে IBC এই বাহুর সাপেক্ষে IBCও আমরা শিখছি। IBC কত mh স্কয়ার বাই কত 6 ছিল না মনে হয় 6 mh স্কয়ার বাই কত 6। তারপরে এই যে IG যেটা সেন্ট্রাল দিয়ে যাচ্ছিল এটা হচ্ছে কত ছিল mh স্কয়ার বাই কত 18। এখন এটা শিখলাম কত বলো তো, এটা I এই যে একদম শীর্ষবিন্দু যেটা IA দিচ্ছি এটাকে, এটা IA দিলে এটা হবে কি বলো তো, এটা এই মাত্র শিখলাম mh স্কয়ার বাই কত 2। এগুলো মনে হয় আমার ভুল হয় নাই, ঠিক আছে, আশা করি ক্যালকুলেশন ঠিক আছে, সব মান টান এগুলো এই দুটো এগুলো নির্ণয় শিখছে আগের ভিডিওতে। তোমরা আগের ভিডিও দেখতে হবে, আগের সব ভিডিও দেখে তারপরে এই ভিডিও দেখবা, নাইলে এখানে হচ্ছে পাগল লাগবে, যে কি লাগবে পাগল। তাহলে এবার আসো, অনেকে বলে যে ভাই এইচটা দেওয়া থাকে না, তখন তুমি চিন্তা করো তো এখান থেকে যদি একটা এইভাবে লম্বা টানো, তো লম্বা টানলে এটা মাঝামাঝি হবে না, তাইলে আমরা কি বলতে পারি এই পাশটা L/2 এই পাশটা L/2। তাইলে আমরা যদি এই ত্রিভুজটা নেই পিথাগোরাস অ্যাপ্লাই করি, তাইলে কি এই AD বা এইচটা পাওয়া যাবে না, AD হচ্ছে এইচ, এটা কি বের করে নেওয়া যাবে না? কেমনে বলবা, ADC সমকোণী ত্রিভুজে আমরা জানি AC স্কয়ার ইকুয়াল টু কি AD স্কয়ার প্লাস কি D বা CD DC স্কয়ার। দেখো তো আমরা জানি AC স্কয়ার থেকে AC স্কয়ার মানে কত L স্কয়ার, বাহু এক বাহুর দৈর্ঘ্য। AD কত, AD তো বেরই করবো, AD মানে হচ্ছে H স্কয়ার প্লাস এটা কত L/2 হোল স্কয়ার, দেখো না তোমরা। তাহলে এটা থেকে তুমি H স্কয়ার ইকুয়াল টু কি L স্কয়ার মাইনাস হচ্ছে L স্কয়ার বাই কত 4। তাইলে এটা বা H সমান কত H স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কত 3L স্কয়ার বাই 4, 3L স্কয়ার বাই কত 4। সুতরাং H ইকুয়াল টু কত বলো তো, H ইকুয়াল টু হচ্ছে রুট, H ইকুয়াল টু কত রুট যদি করো তাহলে তোমার কত আসে, আমার ধারণা আর কি H কত আসবে বলো তো √3L ডিভাইড বাই 2। দেখো তো ঠিক আছে কিনা, এটা যদি তুমি চিন্তা করো এই তো কাজ হয়ে গেছে, √3L/2 মনে হয় খুব সম্ভবত। H এখান থেকে এবার L এর মান বাহুর মান এখানে বসাই দাও, দেন বাদ বাকি কাজ করলে হয়ে যাবে, ঠিক আছে কিনা। L স্কয়ার বাই 4 তো L স্কয়ার বাই 4, এটা এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হলে 3L/4, তাহলে ঠিক আছে √3L/2 ওকে। বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে এইভাবে বুঝ নিয়ে Hটা বের করে নিবা, দেন নিয়ে এইসব সূত্রের মধ্যে আবার H বসাই দিবা। এটা কি কোনো ঝামেলা হবে নাকি তোমার, কি মনে হয় তোমাদের? ঠিক আছে, এটাকে অনেকে এইভাবে লিখে, দেখো তো এটা এইভাবে লেখা যাবে মনে হয়। যদি আমি নিচে একটা কি দিই
উপরে নিচে হচ্ছে কি √3 দ্বারা গুণ করে দেই, তাহলে কি দাঁড়াবে 3l বাই কত 3l বাই 2√3, 3l বাই হচ্ছে 2√3 এরকমও মনে হবে, এটাও লেখা যাবে 3l বাই কত 2√3, উপরে নিচে যদি √3 দ্বারা কি গুণ করে দেই তাহলে এটাও লেখা যাবে √3l বাই 2, এটা দিয়ে করলেই তো হয়ে যাবে, বা এটা দিয়ে করলেও হবে। অনেক জায়গায় বইতে মনে হয় সূত্র মুখস্থ এটা আছে, ঠিক আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা, অন্য হইলে তখন ওইভাবে নিয়ে নিবা তোমরা, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা, মানে তোমরা অনেক সময় এল দেওয়া থাকে মানে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, এইচ দেওয়া থাকে না, তখন ত্রিভুজাকার পাতের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করবা সেটাও তোমাদেরকে শিখিয়ে দিলাম, শেষ। এইবার আসো আরও প্রবলেম, কি প্রবলেম এগুলো একটু কমপ্লেক্স লেভেলের প্রবলেম, সেটা কেমন, এবার আসো সেটা কেমন প্রবলেম একটু দেখো। তোমাদেরকে বললাম আমি হচ্ছে ধরো এরকম একটা ওই যে অর্ধগোলক নিছি, কি নিছি অর্ধগোলক, এই অর্ধগোলকের ভিতর থেকে অর্ধগোলকের ব্যাসার্ধটা হচ্ছে ধরো আমি হচ্ছে আর কত আর, এটার ব্যাসার্ধ আমি এদিক দিয়ে আঁকতেছি, এদিকে আঁকতেছি আর, এটা কত এটা আর, তো অর্ধগোলকটার ব্যাসার্ধ আর, অক্ষটা এই বরাবর অক্ষ, তো আমি বললাম এখান থেকে আমি আরেকটা অর্ধগোলক এখান থেকে কেটে বাইর করে ফেলছি, এই যে লাল যেটা আছে না লালটা, এই লালটা কেটে বাইর করে ফেলছি, তো লালটা কেটে বের করে ফেলছি যে, আচ্ছা তার আগে আমি এটাকে ওই কালো এটাকে আগে একটু ইন্ডিকেট করি, অর্ধগোলকটা কেটে বের করে ফেলছি, এই যে পুরাটার ব্যাসার্ধ যদি আর হয় ছোট আর হয়, আর এইটুকুর ব্যাসার্ধ হচ্ছে ওইটার অর্ধেক, আগের বড়টার অর্ধেক ব্যাসার্ধের একটা অর্ধগোলক নিরেট, অবশ্যই এটা আমি নিরেট নিছি, নিরেট অর্ধগোলকটা আমি কেটে এখান থেকে বাইর করে ফেলছি। আগে কাটার আগে পুরোটার ভর ছিল m, পুরোটার ভর কত ছিল m, আমার এখন কথা হচ্ছে হলো আমার এই যেটা অর্ধগোলকটা এই ছোট অংশটা কেটে ফেলার পর জড়তার ভ্রামক কত, প্রশ্নটা তোলো তোমরা, প্রশ্ন তুলে লিখবে ছোট অংশটি কেটে ফেলার পর জড়তার ভ্রামক কত। তো আমাদের এইটার সাপেক্ষে দেখো তো আমাদের এখানে দুইটা কাহিনী করতে হবে, একটা হচ্ছে বড় অর্ধগোলক থেকে এই ছোট অর্ধগোলকের হচ্ছে জড়তার ভ্রামকটা বাদ দিলেই কাজ, কারণ দুটোটার ক্ষেত্রে অক্ষ একটাই, দেখো ছোট অর্ধগোলকের অক্ষ এই ব্যাস বরাবর এদিকে একদম এইভাবে গেছে, আবার বড়টারও এই বরাবরই গেছে, তাহলে হচ্ছে কি শুধুমাত্র এই ছোট অংশটার জড়তার ভ্রামক কেটে বাদ দিয়ে দিলেই কি আমাদের কাজ শেষ। তো আমাদের বড়টার জড়তার ভ্রামক কত হবে বলো তো, বড়টার আই বি লিখছি মানে আই বিগ মানে হচ্ছে 2/5 m/² ওকে, আর ছোট আই স্মল ইকুয়াল টু হচ্ছে 2/5, এবার হবে ছোটটার m, এটা হবে ছোটটার m, এবার কাহিনী আছে, হ্যাঁ ছোটটার m কি হবে এটা বলো তো তোমরা, ছোটটার m আরও হবে ছোটটার, তাহলে আর হবে কত r/2 এটা তো বুঝতে পারছি, তাহলে 2/5 m কত m/², তাহলে এটা হচ্ছে কত 4, তাহলে m × r²/4, ঠিক আছে, তাহলে এটা হবে হচ্ছে কত আমি দেখতে পাচ্ছি 2/20 m/², m ছোট হাতের m এটা ছোট হাতের। এখন এই ছোটটার m কত এটা নিয়ে গ্যাঞ্জাম আরেকটা লাগবে, ছোটটার m কত এটা নিয়ে গ্যাঞ্জাম লাগবে, তুমি বড়টার m মানে এটা থেকে এখন বিয়োগ করবা, কিন্তু তোমার তো বড়টার ভর দেওয়া আছে, এটা দেওয়া আছে, কিন্তু ছোটটার ভর দেওয়া নাই, ছোটটাকে তোমার ভরটা বাইর করে নিতে হবে। বড়টা হচ্ছে একটা অর্ধগোলক মানে কি পুরা গোলকের আয়তন কত 4/3 পাই r3, তাহলে অর্ধগোলক গেলে 2 দ্বারা ভাগ করার পর কি হবে 2/3 পাই r3, এটা হচ্ছে অর্ধগোলকের আয়তন, কার অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তন এটা। তো অর্ধগোলকের আয়তন যদি এটা হয় তাহলে এই আয়তনের ভরই তো কত বলো তো, তোমরা নিচে করবে, এখন এটা নিচে লিখবে, এই আয়তনের ভর কত, এই আয়তনের ভরটাই তো m, তাহলে আমরা বলতে পারি না 2/3 পাই r3 এর আয়তন হচ্ছে কত বলো তো, এই ছোট আর লিখি, ছোট আর আমি এগুলো সব ছোট আর দিয়ে ডিফাইন করছি না এখানে, এই যে ছোট আর দিছি আর এটাকে দিছি r/2, অর্ধেক ব্যাসার্ধের একটা হচ্ছে কি অর্ধেক ব্যাসার্ধের একটা সলিড অংশ কেটে নিছি আমরা, তাইলে এটা হচ্ছে পাই r3 ওকে। এত এর আয়তন কত, এত এর আয়তন না এত এর ভর, এত আয়তনের ভর হচ্ছে হলো m, তাইলে একে কত বলো তো, একের ভর হবে 3m বাই হচ্ছে কত 2 পাই r3, তাহলে সুতরাং এই ছোট অংশটুকুর আয়তন কত, এই ছোট অংশটুকুর আয়তন কত বলো তো তোমরা, আমরা জানি অর্ধগোলক যেহেতু তাইলে হবে 2/3 পাই r3, আর হচ্ছে এখানে কত r/2 r3, এইটা হবে তার আয়তন, তার আয়তন হবে কোনটা 2/3, দেখো 2/3 মানে অর্ধেক তো এমনি হওয়ার কথা কত 4/3 এটা ডিভাইড বাই কত 2, তাইলে হচ্ছে হলো কি এই ছোট অংশ মানে ডিবি বলতে পারি, ছোটটা ডিবি না বলে হচ্ছে কি ছোট ভি এভাবে লিখতে পারি, বা ডিবিও লিখি সমস্যা কি, ছোট অংশ ছোটটার, তাইলে এখানে হচ্ছে এটা হচ্ছে কত, এটা 2/3 পাই আর
ওমা ভুল কোথায় লিখছি বলো তো, একটা কোথায় যেন ভুল লিখছি মনে হচ্ছে। ও না ঠিক আছে, দেখি দেখি এখানে, ও আচ্ছা না এখানে তো স্কোয়ার ঠিকই ছিল, পাই এখানে আর কিউব, এটা হচ্ছে 8, দেখো তো তাহলে এটা আসবে হচ্ছিল কত 4, দেখি 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 ডিভাইড বাই 2 আর কি, এখানে হচ্ছে নিচে হচ্ছে কত আছে ডিভাইড বাই 2 আছে একটা, তাহলে এটা আলটিমেটলি হচ্ছিল কত 4 যাওয়ার পর কত দেখতেছি আমি দেখতে পাচ্ছি পাই আর কিউব ডিভাইড বাই হচ্ছিল কত 3 8 24, 24 ডিভাইড বাই 2 গেলে হচ্ছিল কত 48, তাহলে হচ্ছে পাই আর কিউব বাই 48। এইটুকু মনে হচ্ছিল তার কি এই ছোট অংশের আয়তন এটা। তো এটাকে দেখি দাও, ছোট অংশের আয়তন যদি এটা হয় তাহলে হচ্ছিল কি পাই আর কিউব ডিভাইড বাই হচ্ছিল কি 48, এটার ভর কত, তাহলে 3m ইন্টু হচ্ছিল পাই আর কিউব ডিভাইড বাই হচ্ছিল কত 48 ডিভাইড বাই 2 পাই আর কিউব। এখান থেকে আমি যদি কাটাকাটি করি বা বাদ দেই তাহলে হচ্ছে পাই আর কিউব চলে যাচ্ছে, পাই আর কিউব বাদ, তারপর হচ্ছিল কি থাকতেছে 2 যাওয়ার পর আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি হলো 3m ডিভাইড বাই হচ্ছিল 24, এটা করলে হচ্ছিল কত m বাই হচ্ছিল কত থাকে বলতো, m বাই 8 থাকে, আমি দেখতেছি কত বলতো m বাই 8, এটুকু কত 8 ভাগের 1 ভাগ হচ্ছিল কি এই ছোট অংশটার ভর, এই ছোট অংশ ভর কত, তাইলে 2 ডিভাইড বাই 20, ও এটা 2 ডিভাইড বাই 20, তাহলে এটা তো 10 বানাই ফেলা যায়, এটা 10 mr স্কয়ার, 10 mr স্কয়ার। এবার আসো 10 ইন্টু m কত, এবার বড় m ডিভাইড বাই হচ্ছে কত 8 ইন্টু হচ্ছে আর স্কয়ার, এই তো এটা হচ্ছে কাটাকাটি 5, এটা হচ্ছে কত 5 করলে এটা আসে 4, তাহলে 5 জিনিসটা আসবে 5 m r স্কয়ার বাই কত 4। তাইলে আমাদের এই ছোট অংশটার জড়তার ভ্রামক হচ্ছিল কি এটা, তাইলে আমাদের দেখো তো r বাই 2 ব্যাসার্ধের গোলকটি, ব্যাসার্ধে এটা এ বি অক্ষ আর কি, এই যে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বাইর করতে বলছে, এটা এরকম করেও থাকতে পারতো, এভাবে উল্টানোও থাকতে পারতো, মানে এভাবেও থাকতে পারতো, তখন অক্ষটা এভাবে দিত, ঠিক আছে এভাবে কাটতো, এভাবে কাটি নিয়ে যেত, আবার তোমাকে এটা এভাবে না দিয়ে হচ্ছিল কি এভাবেও দিতে পারতো, দেখো তো এভাবে দিয়ে হচ্ছিল কি এভাবে কাটি নিয়ে যেতে পারতো, এটা এই অক্ষটা এভাবে থাকতো, এটা কাটি নিয়ে ফেলছে, একই কথা একই নিয়মে করতো তোমরা। r2 ব্যাসার্ধের অংশটি কাটার পর, অর্ধগোলক বা অংশটি কাটার পর বস্তুটির জড়তার ভ্রামক i ইকুয়াল টু কি হবে বলতো, i বিগ মাইনাস কি i স্মল, i বিগ কত বলতো, এই যে দেখো i বিগ হচ্ছিল মানে কি কাটার আগে m r স্কয়ার মাইনাস হবে কত ওই যে 5 m r স্কয়ার ডিভাইড বাই কত 4, আমরা সব কনভার্ট করে করে আসছি, তুমি সবার আগে এটা লিখবা, এটার পরে কি লিখবা বলতো, এটার পরে হচ্ছে হলো তুমি লিখবে হচ্ছে এই অংশ অর্ধগোলকের এগুলা ভরটা, অর্ধগোলকটার এই ছোট অর্ধগোলকের ভর নিবা, তারপর সেটা থেকে হচ্ছে কি ছোট অর্ধগোলকে কি বড়, আচ্ছা এখানে ভর তুমি নেওয়ার আগে হচ্ছে আয়তন নিতে হবে, এটুকু আগে নিবা, তারপর হচ্ছে ছোট অর্ধগোলকের আয়তন নিবা, এটার থেকে হচ্ছে ছোট অর্ধগোলকের ভর নিবা, ভর থেকেই আমরা বুঝতে পারছি বড় m বাই হচ্ছে কত 8, ঠিক আছে কিনা, সহজ না, সহজ, একটু মনোযোগ দিতে হবে আর কি, ভালো করে সুন্দর করে বোঝো, তাহলে আমি আবার আইডেন্টিফাই করে দেই, এটা একটা অংশ, সবার মধ্যে গ্যাঞ্জাম লেগে গেছে না, তাহলে কি গ্যাঞ্জাম লেগে গেলে কেমনে হবে, এইটা দেখো এটা হচ্ছে প্রথমে হচ্ছে সবার আগে তোমার অংশ করতে হবে এটা 1, তারপর হচ্ছে লাস্টে এসে হচ্ছে কি এখানের মধ্যে আবার মান বসাবা, ঠিক আছে এই পার্টটা আবার লাস্টে একদম সবার লাস্টে করবা, নাকি বুঝতেছো না তোমরা, প্রথমে এই অংশটা করবা, তারপর কোন অংশটা করবা, তারপরে এইটা হচ্ছে 2 নম্বরে এই অংশটা করবা এটা, তারপর 3 নম্বরে এই অংশটা করবা, 4 নম্বরে লাস্টে গিয়ে এই আইএস এর সমীকরণটার মধ্যে এই যে মানে এই m বাই 8টা বসিয়ে দিয়ে তারপর কাজ করবে, ঠিক আছে। ও এখানে আরেকটা কাহিনী, বলেছে একটু আরে আমি এই জায়গায় তো একটু গঞ্জাম পাকা ফেলছি, তো কি গঞ্জাম পাকাইছি, এটা তো উপর থেকে 10, তাহলে হচ্ছে কত mr স্কয়ার বাই 10, ওমা mr স্কয়ার বাই 10 লাগছিল গঞ্জাম, তাহলে mr স্কয়ার বাই কত 10, এইটা একটু ভুলে গেছিল, তো তাহলে এটা কত আসবে বলো তো 10, তো 10 2 2 2 4 mr স্কয়ার, 4 mr স্কয়ার মাইনাস হচ্ছে কত mr স্কয়ার, তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে 3 mr স্কয়ার বাই 10, 3 mr স্কয়ার বাই কত 10, তাহলে আমাদের এইটার হচ্ছে 3 mr স্কয়ার বাই 10 কি আসতেছে বলো তো, আমাদের কোন অংশটা, এটা কেটে ফেলার পর তার জড়তার ভ্রামক 3 mr স্কয়ার বাই কত 10, একটু দাঁড়াও তোমরা, 3 mr স্কয়ার বাই 10 আসে আমাদের, তো তোমরা এটা করে দেখবা, আমার ধারণা হচ্ছিল কি ভুল হওয়ার কথা না, তারপরে যদি কোথাও ভুল হয় তাহলে তোমরা আমাকে এটা একটু কি কমেন্ট সেকশনে জানিয়ে দিও যে এটা কোথাও ভুল হবে, কি কোথাও ভুল হওয়ার সম্ভাবনা আছে কিনা, একবার আমি এটা পুরোটা চিন্তা করি, তো পুরো অর্ধগোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব,
4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, তা অর্ধগোলকের 2 দ্বারা ভাগ করলে 2/3 পাই আর কিউব, 2/3 পাই আর কিউবের ভর m, একের ভর হচ্ছে কত, এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে নিচে যাবে, এই 3 উপরে, তারপর হচ্ছে কি এই জায়গাটা কি কারো আমার কি ভুল হয়েছে কিনা একবার দেখে চেক করি। 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব হচ্ছিল এটা 4/3, 2 দ্বারা ভাগ করার পর এটা হচ্ছিল কি অ্যাকচুয়ালি 2/3 হয়ে যায় আর কি। তো আমি নর্মালি এমনিতেই করি। ও আমার মনে হয় কোথাও একটা ভুল হয়েছে মনে হচ্ছে, এই যে এটা তো 4 হবে এই জায়গায়, আমি তো বলি কি রে ভাই আমার আনসার একটু কেমন যেন আসে, এটা তো 4, তাহলে 4 হইলে এটা আমার এখান থেকে 4 পাই আর কিউব, এটা 8, এই যে 4 আমি এখানে ভুল করে দিচ্ছি, এটা 2 হয়ে গেলে এই জায়গায় তো এবার গ্যাঞ্জামটা লেগে যাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা আসতেছে হচ্ছিল 3, ওহো রে আল্লাহ, এই কয়বার ভুল করলাম এটা বলো তো, ভুল হয়ে গেছে যে এই জায়গায় ভুলটা হয়েছে, ঠিক আছে, এই জায়গায় ভুলটা হওয়ার কারণ এখানে একবার ভুল হয়েছে, এখানে একবার ভুল হয়েছে, তাহলে 2 জায়গায় ভুলটা হয়ে গেল ক্যালকুলেশনে। এই ক্যালকুলেশন ভুল করাটা খুবই বিশ্রী কিন্তু, তাই না? এটা আবার যদি কি আসে দেখি আমরা, এটা দেখতে পাচ্ছি এটা যদি নিচে চলে যায় তাহলে এটা কি আসবে নিচে, তা আমরা এটা দেখতে পাচ্ছি হলো কত, এখান থেকে পাই আর কিউব ডিভাইড বাই হচ্ছিল কত 3 দুগুণে 6 ডিভাইড বাই হচ্ছে কত 2 এর মনে 1 নিচে, তাহলে এটা কত আসে দেখি, 2 হচ্ছে 18, 6 দুগুণে 12, কত 6 দুগুণে 12, পাই আর কিউব সমান হচ্ছে 6 দুগুণে 12। এই তো এই জায়গায় ভুল হয়েছে, এই যে 12, এই যে এখানে একটা কি হয়ে গেছে বলো তো, পাই আর কিউব এই যে 12, এই 12 হইলে এটা 12 থাকবে, এটা কত বলো তো 12, এটা কত 12, এই জায়গায় 12 আসবে, যে 12 ভুলটা হয়েছে এই যে 12। তো আমাদের আয়তন নির্ণয় একবার ছোট জিনিসটার আয়তন নির্ণয় ভুল হয়েছে, ছোট জিনিসটার আয়তন নির্ণয় ভুল হয়ে তো ক্যাচার লেগে যাবে, ঠিক আছে। আমি আরেকবার একটু কারেকশন করছি, সবাই দেখো, তাইলে হচ্ছিল আমাদের এখান থেকে আমি এটা ভিডিও ডিলিট করব না, ঠিক আছে, তোমরা হচ্ছিল কি নিজের মতো করে করলে তারপর লাস্টে দেখতে পাবো যে আনসার হচ্ছিল কি কেমন চলে আসে। পাই আর কিউব কাটা, তাহলে 3m বাই হচ্ছিল কত 12 আর নিচে হচ্ছিল কত 2, এটা উপরে চলে গেলে হচ্ছিল 6, তাহলে আলটিমেটলি আমার আসতেছে হচ্ছিল এটা কত 6 উপরে 6 হলে m বাই কত 2, কত m বাই 2 কেন চলে আসে নাকি হচ্ছে 8, এটা হচ্ছে 24, 3m বাই 24, তাহলে আলটিমেটলি একই রকম আসে নাকি 48, আগের বার তো 48 আসছিল, এই জন্য না হয় m বাই কত আসছিল 8 আসছিল, এবারও আবার m বাই 8 কেন আসে, 12 দুগুণে 24, 3m 12, তো এটা 12, এটা কত 12, আর এখানে হচ্ছিল কত 2 পাই আর স্কয়ার কিনা, ঠিক আছে কিনা দেখো তো, আমরা এখানে এটা হচ্ছে 12, সবকিছু ঠিক থাকলে তো হচ্ছিল কি মেলার কথা, কোথাও ভুল হচ্ছে কোথাও ভুল হচ্ছে, এটা হচ্ছিল কত 6 পাই আর কিউব 12, তাহলে এটা হচ্ছে হলো 12 হইলে আমি আচ্ছা এটা 4 বানাই দিতে পারি আমরা, তাহলে 4 বানাই দিলে দেখো তো এটা 4 বানাই দেওয়া যায়, তাহলে এটা আলটিমেটলি থাকতেছে হচ্ছে কত m বাই 4 নিচে হচ্ছে কত 2, m বাই 4 নিচে হচ্ছে 2, তাহলে আলটিমেটলি ওমা m বাই 8ই আসতেছে, কি রে ভাই m বাই কত 8 আসতেছে কেন বারবার, আগের বার তো এটা 48 ছিল, 48 থাকার পরেও হচ্ছে হলো কি উপরে হচ্ছে গিয়ে 6 8 48 এরকম কিছু একটা হয়ে গেছিল 48, এবার তো 12, এবার 12 হলে 2 উপরে চলে 3 দিয়ে ভাগ করলে এটাকে 4 থাকলো, তারপর এটা হচ্ছে 8 হয়ে যাচ্ছে, 8 আলটিমেটলি তো আমার ঘুরে ফিরে কত আসলো m বাই 8ই আসলো। তো m বাই 8 যদি আমরা এখানে বসাই দেই কোথায় যেন m বাই 8 কোথায় যেন একটু করে m বাই 8 এখানে বসাতে পারি এই যে জায়গায়, তো এখানে হচ্ছে কি এটা আমরা কত যেন m বাই 8 2 বাই হচ্ছে 20, এটা হচ্ছে m আর স্কয়ার ছিল, তো এই m আর স্কয়ারটা আমি এখানে বসাই ধরো, তাহলে is বের করার সময় 10 আর কি 10 না কত হচ্ছে বলো তো 1/10 m কত, m হচ্ছে বড় m বাই হচ্ছে কত 8 আর স্কয়ার, আর কত আর হচ্ছিল ছোট আর বাই কত 2, আর স্কয়ার তো অলরেডি কি আচ্ছা আগে তো উপরে একবার মান বসে আসছি, তাহলে হচ্ছিল কি এখান থেকে আর এটা দরকার নাই, তাহলে হচ্ছিল কি m আর স্কয়ার। এবার দেখো তো এটা আমি দেখতে পাচ্ছি m আর স্কয়ার বাই কত 80, কত 80, তো m আর 2/5 m আর স্কয়ার, এটা থেকে যদি m আর স্কয়ার বাই কত 80 করি তাইলে আবার উত্তরটা মিলে কিনা এবার দেখি, এইটা আসে হচ্ছিল কত 80, কত 80 যদি হয় তাহলে 80 হইলে 5 16 কত 16 5 16 2 32,
16 দুগুণে কত বলো তো 32, 32 mr স্কয়ার। এইবার মিলতেছে মনে হচ্ছে আমার, আমি তো এতক্ষণ মনে করতে চাচ্ছিল কি 80 mr স্কয়ার। এই যে 31 mr স্কয়ার বাই কত 80। ঠিক আছে, আমি তোমাদেরকে এটা করানোর আগে প্রশ্নটা যখন নিয়েছিলাম তখন উত্তরটা কোথায় যেন আমি একটা কি এরকম একটা উত্তর তোমাদের খুব সম্ভবত আমি দেখেছিলাম যে হচ্ছে হলো এটা কত 31 mr স্কয়ার বাই 80 হবে আর কি, এরকম একটা আনসারটা মনে খুব সম্ভবত এরকমই হবে আর কি। যদি এরপরও না হয় তোমরা ক্যালকুলেশন চেক করবে আমার এখানে, ঠিক আছে, আমার ভুল হলেও হতে পারে। এইবার আসো আরেকটা ম্যাথ করাবো, সেটা হচ্ছে হলো কি তোমাদের এরকমই ঠিক অর্ধগোলক এবং কোণক নিয়ে, অর্ধগোলক এবং কি কোণক, অর্ধগোলক এবং কি কোণক। তো অর্ধগোলক এবং কোণক নিয়ে যদি কাজ করাই তাইলে হচ্ছে হলো কেমন আসবে একটু তোমরা দেখো তো। ধরো এরকম একটা অর্ধগোলক তোমার কাছে আছে, এই অর্ধগোলকের ব্যাসার্ধ হচ্ছে হলো আর, কি বলতো ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ হচ্ছে হলো কি আর, এটা আর। তো আর বা ছোট আর যে কোনোটাই হোক আর, তার হচ্ছে হলো এখানে একটা তার অর্ধেক ব্যাসার্ধের এই যে এরকম এরকম অর্ধেক এরকম তার যেটা হবে এটা, তো এটা যদি হয় তার হচ্ছে হলো অর্ধেক ব্যাসার্ধের একটা হচ্ছে হলো কোণক, আমি এখানে কি এই জায়গায় হচ্ছে হলো কি এই জায়গা থেকে একটা কোণক হচ্ছে হলো কেটে নিয়ে গেছি। পুরোটার গোলকটার ভর ছিল, অর্ধগোলকটার ভর ছিল m, ব্যাসার্ধ ছিল কত আর, ছিল তার ব্যাসার্ধ ছোট আর। আর এখন যেটা নিলাম এটা হচ্ছে এই যে কোণকটা যেটা নিয়ে কেটে নিয়ে গেছি, এটা কোণকটাকে সলিডস মধ্যে থেকে এই কোণকটা কেটে নিয়ে গেছি। অক্ষ হচ্ছে এই বরাবর, অক্ষ কি এই বরাবর। তো অক্ষ যদি এই বরাবর হয়, কোণকটা যখন আমি কেটে নিয়ে গেলাম তখন আমাদের আবার কি করতে হবে, এটা আর বাই কত, এটা আর বাই 2। আমাদের এখানে যেই কাজটা করতে হবে, পুরা অক্ষের সাপেক্ষে সলিডটার যদি আমরা বের করে ফেলি তাহলে আই হচ্ছে হেমিস্ফিয়ার, আই হেমিস্ফিয়ারটা হচ্ছে হলো কি অর্ধগোলকের, এটা হচ্ছে 2/5 mr স্কয়ার। কথা সত্য, এটা শেষ আজকে শিখলাম কিন্তু এটা যে এই অক্ষের সাপেক্ষে অর্ধগোলকের জড়তার ভ্রামক এটা। আবার একই অক্ষের সাপেক্ষে, আবার কি বলতো একই অক্ষের সাপেক্ষে আমাদের হচ্ছে হলো কি এই যে কোণক একটা, এই যে মধ্যবিন্দুগামী এই কোণকের জড়তার ভ্রামক কি পড়ছিলাম বলতো, আমাদের এই জড়তার ভ্রামক আই ইকুয়াল টু কি বলতো আই কোণক আই কোণ, ঠিক আছে, আই কোণ ইকুয়াল টু হবে কি বলতো 3m h স্কয়ার পড়ছি না, 3m h স্কয়ার বাই কত 10 পড়ছিলাম, এরকমই তো আনসারটা আমি কোথায় যেন লিখে রাখছিলাম একটু, আমার তো এক্স্যাক্টলি মনে পড়ছে না। 3m h না mr আর, এই যে কোণকের আর mr স্কয়ার, এটা হচ্ছে হলো কি কোণকের আর, এইটা mr স্কয়ার বাই 10 এরকম ছিল। এই mr স্কয়ার বাই 10 যে ছিল এখানে দেখো তো mটা হচ্ছে কোণকের, তাহলে কার m ও কোণ m ও কোণ হবে আর ও কোণের, তাহলে এখানে আরটা হচ্ছে হলো কত ছোট আর বাই 2, মানে হচ্ছে হলো তোমার সলিডটার হচ্ছে অর্ধেক, তাহলে হচ্ছে 3 ইন্টু mটা, এটাকে আমি m1 ধরি, এটাকে m2 ধরি, বা হচ্ছে এটাকে যদি আমি বড় m ধরি, এটাকে ছোট m ধরি, হ্যাঁ তাহলে ভালো হবে ধরতে। 3/2 এটা হচ্ছে 3/10, আচ্ছা 3/10 mটাকে আমি রেখে দেই, আর তো আমি বসাইতেই পারি r/2 হোল স্কয়ার, 3/10 m r স্কয়ার বাই কত 2, r স্কয়ার বাই 2 বলছি 4, তাহলে ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 4×3, এটা হচ্ছে 40 ইন্টু হচ্ছে হলো কি mr স্কয়ার। তাইলে আমাদের এই কোণটা আমরা যদি একটা সলিড হেমিস্ফিয়ার থেকে বা অর্ধগোলক থেকে যদি এই ছোট কোণটা যদি কেটে নেই, যেটা হচ্ছে যার ব্যাসার্ধ হচ্ছে অর্ধগোলকটার ব্যাসার্ধের অর্ধেক, তাহলে এই কোণটা যদি কেটে নেই তাইলে বাকি অর্ধগোলকটার জড়তার ভ্রামক হবে আই হেমিস্ফিয়ার, মানে অর্ধগোলক মাইনাস হচ্ছে আই কোণ এটা। এখন এটা করতে গিয়ে একটা দেখো, পুরা অর্ধগোলকের ভর m দেওয়া আছে, কিন্তু কথা হচ্ছে তোমার কোণকটার ভর দেওয়া নাই, তো কোণকের ভর কোত্থেকে বসাবা, কোণকের ভর তো লাগবে, তাহলে কোণকের ভর জানার জন্য তোমাকে অর্ধগোলকের আমরা জানি হচ্ছে কি 2/3 পাই আর কিউব আয়তন, পাই আর কিউব, এর ভর হচ্ছে, এর ভর কত বলতো, এর ভর হচ্ছে পুরো m, অর্ধগোলকের আয়তন এটা মানে হচ্ছে 4/3 পাই আর কিউব, ওইটাকে অর্ধেক করলে 2/3 পাই আর কিউব, এটা অর্ধগোলকের ভর। সুতরাং একে কত, একের ভর কত হবে বলতো 3m 2 পাই আর কিউব, এটা হচ্ছে হলো কি বলতো আমাদের এককের। তারপর হচ্ছে আমাদের কোন কার ভরটা দেখো তো আমাদের লাগবে হচ্ছে হলো কোণকের, তো কোণকের আয়তন কি, কোণকের আয়তন হচ্ছে হলো 1/3 পাই আর স্কয়ার h না, 1/3 পাই আর স্কয়ার, এখানে আরটা কত, এখানে আর হচ্ছে r/2, মূল আর তো হচ্ছে হলো হেমিস্ফিয়ারের গোলকের, আর এটারটা হচ্ছে অর্ধেক, এটা দেওয়া থাকলে মান ডিরেক্ট r/2 না বসাই, এটা ডিরেক্টটা বসাই দিতে পারতা।
এখন তো আমরা জানি হচ্ছে অর্ধগোলকের ব্যাসার্ধ আর দেওয়া আছে, আর বলছে তোমার কোণকের ব্যাসার্ধ হচ্ছে কি r/2 এর সমান। তাহলে এটা হচ্ছে এটা ইনটু হচ্ছে কি h কত, hটা হচ্ছে দেখো r এর সমান, এখানে কত h কোণকের h কত r এর সমান, এইটা এত। তাহলে কোণকের এটা কিন্তু কোণকের আয়তন 2 পাই r³ 3m, আর এটা হচ্ছে কোথায় যাবে বলো তো, এগুলো সব এখানে কি চলে যাবে, এখানে উপরে যায় গুণ হবে 1/3 পাই r³ কত r² / 4 × r। এই দেখো তো এগুলো কত আসে আমি একটু দেখি, 3 এটা চলে যাবে গা, তারপর হচ্ছে কি এখান থেকে পাই চলে যাবে গা, r³ তো তারপর r³ r গুলো চলে যাবে গা, তাহলে আর থাকেই বা কি আমাদের এখানে m/4 নিচে হচ্ছে থাকে 2। তাহলে এটা দেখি তো আমরা কত, এটাও তো চমৎকার, এটাও আসতেছে হচ্ছে কত, ঠিক আছে, তো এটাও চমৎকার আসতেছে m/ কত আসলো m/8। তাইলে আমাদের এইবার যার তো কোনো সমস্যা নেই, সুতরাং i দেখো তো i = কি হবে 2/5 বড় m r² মাইনাস এই যে আমাদের এটার মধ্যে বসাবো আমরা, এই যে আইকন কত, আইকন এটা, তাহলে এটার মধ্যে m হচ্ছে 3/40 কত 3/40 ইনটু ছোট mটা কত m/8 ইনটু কত r², r কে তো স্কয়ারে আমি নিয়ে রাখছি, r এর মানটা হচ্ছে বসাই রাখছি কিন্তু আমরা কনভার্ট করে ফেলছি। তাইলে 2/5 mr² মাইনাস এখানে হচ্ছে দেখি ওমা কিছু কি মিলে, দেখি 4 8 কত 32 320 উপর হচ্ছে 3 mr², 320 আসতেছে, এরকম আসতেছে। এটা ক্যালকুলেশন করলে কত আসবে বলো তো, 5 332 320 ভাগ হচ্ছিল 5, তাহলে আমি দেখতে 64, দেখি আমি এটা আমার এটা আসতেছে হচ্ছিল 64 কত 64 5, এটা হচ্ছিল কত এটা হচ্ছিল সরি এটা বলে 64, এটা 320 ধরলাম, 320 ধরলে এটা 64 দ্বিগুণে 128 mr², ঠিক আছে, এটা 320 বিয়োগ হচ্ছিল কত 13 - 3 mr² কত 3, তাহলে এটা 125 mr² ডিভাইড বাই হচ্ছিল কত 320। তো এটা আমি যদি হিসাব করি এটা কত আসে একটু দেখো তো, এটা আসবে 64 যদি 5 দ্বারা ভাগ করি, এটা হচ্ছে 5 দ্বারা ভাগ করলে 25, এটা কত 25, তাহলে আমি এটা পাচ্ছি হলো 25/64 mr², 25/64 mr²। অর্থাৎ আমরা যদি এই r ব্যাসার্ধের অর্ধগোলক থেকে যদি একটা হচ্ছে কি r/2 ব্যাসার্ধের একটা কোণ কেটে নিয়ে যাই, তাহলে বাকি অর্ধগোলকটুকু যা আছে ওইটার জড়তার ভ্রামক হবে হচ্ছে কত 25/64 mr²। এমটা কি, এমটা হচ্ছে হেমিস্ফিয়ারের আদি ভর, হেমিস্ফিয়ার মানে অর্ধগোলকের আদি ভর যেটা ওইটা, আর কি বলতো তাও হেমিস্ফিয়ারের আগের ভরটাই, আগের ব্যাসার্ধটাই। হেমিস্ফিয়ার মানে হচ্ছে কি অর্ধগোলক। তোমরা সবাই কি বুঝতে পেরেছো আমার ধারণা? এবার তোমরা মানগুলা বসাই দিলে সহজে হচ্ছে কি এই জিনিসগুলা ক্যালকুলেশন করতে পারবে। যদি আমার কোথাও ভুল হয় ক্যালকুলেশনে, তাহলে তোমরা ক্যালকুলেশনগুলো কারেক্ট করবে, বাট মানে কনসেপ্টটা পুরোপুরি ঠিক আছে। আমার যদি কোথাও মান বসাইতে একটার জায়গায় হয়তো 2 জায়গায় আরেক জায়গায় 3 লিখে ফেলছি, ওই জায়গায় কোথাও ভুল আসতে পারে, বাট ওভারঅল কনসেপ্ট কি আছে ঠিক আছে। ওকে, আশা করি তোমরা হচ্ছে কি সবকিছু সহজভাবে বুঝতে পেরেছো। এখানে ভরটা বের করতে কি করছি, অর্ধগোলক যেহেতু অর্ধগোলকটার ভর হচ্ছে কত m, অর্ধগোলকটার ভর m, তাহলে অর্ধগোলকের আয়তন নিছি। তাহলে যেহেতু আমাদের লাগবে হচ্ছে কি কোণের জড়তার ভ্রামক বের করার জন্য কোণের ভর লাগবে, তাহলে কোণের আয়তন দিয়ে, যেহেতু এটা একটা হচ্ছে কি সুষম, সব জায়গায় তার ঘনত্ব একই রকম, কোন এই পুরো অংশটার মধ্যে কোণকে এটা তো আমি এটার ভিতর থেকেই কাটছি, তাহলে কোণকটার আয়তনটার যেই ভর ওই ভরটুকুই হচ্ছে হলো কি ছোটটার ভর, ওইটা এনে এখানে বাইর করছি, দেন এটা বের করে কোথায় বসাইছি বলো তো, আলটিমেটলি এই যে এখানে তোমরা দেখতে পাইছো হচ্ছে হলো কি এতটুকু, এইটা এইখানে করছি, ঠিক আছে। এখানে করতে গিয়ে এই লাস্টে গিয়ে এখানে উত্তর শেষ, এটা হচ্ছে ফাইনাল উত্তর। প্রথম ধাপ হচ্ছে এইটুকু, তারপর দ্বিতীয় ধাপ হচ্ছে এটা, এই যে এখান থেকে শুরু করে এতটুকু m বাইর করছি, তারপর হচ্ছে এটা কি এই সমীকরণের মধ্যে হচ্ছে কি মানগুলো বসাইছি, এই যে এখান থেকে দেন ছোট m এর মানটা m/8 বসাই দিয়ে বাইর করে ফেলছি। তো বড় অর্ধগোলকটা থেকে কোণের জড়তার ভ্রামকটা বাদ দিলেই হচ্ছে, কেমনে কার সাপেক্ষে, অক্ষ কিন্তু এটা, তো আমরা এই অক্ষের সাপেক্ষে অর্ধগোলকের জড়তার ভ্রামক বের করে শিখছিলাম, এটা আজকে শিখছি। তারপর হচ্ছে কি এই অক্ষের সাপেক্ষে আবার এই কোণের জড়তার ভ্রামক, মানে হচ্ছে অক্ষটা যদি ঠিক মাঝ বরাবর হয় তাহলে এই কোণের জড়তার ভ্রামক বের করা, সেটাও তো শিখছি আমরা এই সূত্রের মাধ্যমে। এই যে 3mr²/10 আজকে প্রমাণ করলাম না এটা। তো এভাবে যদি তোমরা হচ্ছে বুঝে বুঝে পড়ো তাহলে দেখবা তোমাদেরকে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। যদি বুঝে বুঝে না পড়ো তাহলে কিন্তু ঝামেলা আছে।
এরকম তোমরা যত পারো ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করা, বিভিন্ন প্রবলেম অনুশীলন করবা, তাহলে হয়তো আরও ভালো দক্ষতা তোমাদের অর্জিত হবে ইনশাল্লাহ। আজকে এতটুকু পর্যন্তই। তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওগুলো শেয়ার করবা। আমাদের ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল সবগুলোতে হচ্ছে কি একবার ঘুরে টুরে আসবে। ইউটিউব চ্যানেল তো এটাই, আর হচ্ছে ফেসবুক গ্রুপে, তারপরে ফেসবুক পেজটা একবার ঘুরে এসো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, ফ্রেন্ডদেরকে ইনভাইট করবা। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আমার জন্য, আমার আব্বু আম্মুর জন্য বেশি বেশি দোয়া করবা। সবসময় এই কথা বলি, তারপর দোয়া করবা, ঠিক আছে? তোমাদের আব্বু আম্মুর জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল। আল্লাহ হাফেজ।